আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ যারা সঠিক সময় ক্লাসে উপস্থিত হয়েছেন। আজকের ক্লাস টপিকস হচ্ছে কমিউনিকেশন স্কিল। আজকে দেখতে দেখতে আমরা 12তম ক্লাসে চলে এসেছি। আজকে থেকে আমাদের মূলত ফান্ডামেন্টাল সেশনের লাস্ট ক্লাস। আশা করছি আজকের ক্লাসে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখন আসলে এই কমিউনিকেশন স্কিল এইটা একটা টপিক দিয়ে ক্লাস করা হলো কেন? মূলত এটা হচ্ছে আপনারা কোনো রকম সমস্যায় যেন না পড়েন। কমিউনিকেশন স্কিলটা আপনাদের জন্য কত ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আজকে ক্লাসে আলোচনা হবে। দেখা যায় এমনটা যে আপনারা কাজ কিন্তু আমরা মোটামুটি সবাই কম বেশি স্কিল হয়েছি, তাই না? এই 12তম ক্লাস পর্যন্ত মানে 11তম ক্লাস পর্যন্ত কম বেশি প্রত্যেকটা টপিকস নিয়ে আমরা কিন্তু কি একটা কাজ দিলে আমরা সবাই পারবো। এখন দেখা যাচ্ছে আপনারা কাজ পারার সত্ত্বেও যখন আপনাদের কমিউনিকেশন স্কিলটা ঠিক মতো হবে না, হ্যাঁ, দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে নক দিয়েছে, আপনি ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেশন করতে পারবেন না বা কমিউনিকেশনের লেকিংস এর কারণে আপনি কাজ পেলেন না, এর থেকে বড় দুঃখ আর আমাদের হতে পারে না, তাই না? আপনি কাজ পারেন বাট তার সাথে কমিউনিকেশনটা আপনি ভালোভাবে করতে পারেননি, তার সাথে কথা বলা, তার সাথে তার বিহেভ বা সব বিষয়গুলো আপনি যখন কি করতে পারেননি, তার সাথে কথা বলে কাজটা নিতে পারেননি, তখন এটা খুব কষ্টের না? সো এই জন্য হচ্ছে কমিউনিকেশন স্কিলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই বিষয়টা আমরা যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমরা বিগত এই যে আমার 4 বছরের অভিজ্ঞতা থেকে এবং আদার্স আমাদের টপরেটেড টিচারেরা, আবার আমাদের হচ্ছে যারা টিচাররা যারা ফ্রিল্যান্সিং করেছেন এই জগতে এসে আমরা সবাই কিন্তু এই ধরনের একটা প্রবলেম ফেস করেছি। এমন একটা সময় ছিল যে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আমাকে নক দিয়েছে, বাট আমি হতাশ যে আমি তাকে কি রিপ্লাই দিব। তো এমন হয়েছে যে আমি যদি আমার ব্যক্তিগত থেকে অভিজ্ঞতা থেকে বলি যে আমাকে একটা ক্লায়েন্ট ফার্স্ট কাজ পেয়েছিল, আমাকে ক্লায়েন্ট একটা কাজ দিয়ে চলে গিয়েছিল। হ্যাঁ, প্রথম কাজ আমি হচ্ছে রাতে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছি। তো দেখা যাচ্ছে ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে সকাল 7টায়। আমি ঘুমিয়েছি 6টার সময়। হ্যাঁ, ঘুমিয়েছি 7টার সময় কাজ দিয়েছে, আমি 8টার মধ্যে আবার উঠেছি। উঠে দেখছি আমার এখানে নোটিফিকেশন, তো আমাদের 24 আওয়ার্স কম্পিউটার অন থাকতো এবং হচ্ছে নোটিফিকেশন অলওয়েজ চেক করতে হতো। আর আমাদের মার্কেটিং করতে হতো। তো আমি হচ্ছে 3 মাস এরকম কঠোর পরিশ্রম করেছিলাম। তো যার ফলে হচ্ছে নোটিফিকেশন চেক করতাম যে কি নোটিফিকেশন আসছে। নোটিফিকেশন দেখতেছি আমাকে $20 একটা কাজ ক্লায়েন্ট দিয়ে চলে গেছে। এখন সে যে আমাকে কাজ দিয়ে চলে গেছে, এখন আমার তো তার সাথে কমিউনিকেশন করা দরকার, তাই না? সে যে কাজটা দিছে আমাকে কেমন করে কাজটা করতে হবে, বা আমি তাকে কি রিপ্লাই দিব। এখন আমাকে তাকে মেসেজ করে রাখতে হবে সে কখন অনলাইনে আসবে, দেন আমাকে রিপ্লাই করবে। এই সময়টা এমন একটা কঠিন মানে সময় যে কি বলবো। এটা আপনাদের মানে ক্ষেত্রে কি সবার ক্ষেত্রে প্রথম যখন ক্লায়েন্ট নক দেয় তখন একটা মনের মধ্যে কিন্তু কি অন্য ধরনের একটা প্রেরণা কাজ করে যে আসলে আমি কি রিপ্লাই দিলে আমাকে ক্লায়েন্টটা কাজ দিবে, বা আমার কোনো ভুল হচ্ছে নাকি, আমি কি রিপ্লাই দিব বা কি করব। এই সময় অনেকে আমরা কি করি, টিচার্সকে নক দেই, একে নক দেই, বড় ভাইকে নক দেই যে আমাকে ক্লায়েন্ট নক দিয়েছে, এখন আমি কি বলবো। তো এই সমস্যাগুলো অনেক সময় দেখা যায়, আপনারা আমাকেও যদি মেসেজ করেন অনেক সময় দেখা যায় আমি কি অনলাইন নাও থাকতে পারি বা আমি ব্যস্ততার কারণে আপনার মেসেজ সিন নাও করতে পারি। তো এই ধরনের প্রবলেমগুলো নিজেরাই কি করতে হবে, সলভ করতে হবে। নিজেরা নিজেদের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে যে আমাকে কোনো ক্লায়েন্ট নক দিলে আমি যেন সেটা রিসেন্টলি রিপ্লাই দিতে পারি। আপনারা জানেন ফাইবারে কিন্তু একটা রিপ্লাই ইয়ে আছে, তাই না? হচ্ছে সংখ্যা 1 ঘন্টা, হ্যাঁ, 1 ঘন্টা সময় ইয়ে দেওয়া হয় ওইটাতে, রিপ্লাই এর জন্য সময়, যে আপনি 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দিয়েছেন কিনা এটা একটা পার্সেন্টেজ আকারে এটা কিন্তু ফাইবারে এটা উঠে আসে। হ্যাঁ, এখন আপডেট হয়েছে মনে হয় ইয়ে রেসপন্স টাইম। হ্যাঁ, এক্স্যাক্টলি রেসপন্স টাইম বলে ওটাকে। 1 ঘন্টার মধ্যেই আপনাকে রিপ্লাই দিলে আপনার 1 ঘন্টা করেই রাখতে হবে, মানে রিপ্লাই দিয়েছেন সবাই, এটা আপনার যখন অ্যাকাউন্টে আসবে দেখবে যে আপনি কত সুন্দর করে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দিয়েছেন কিনা, তাহলে আপনি অ্যাক্টিভ। সো এই রেসপন্সটা আমাদের দেওয়ার সময় আমরা কিন্তু অনেক সময় কি হতাশ হয়ে যাই যে কি দিব। ক্লায়েন্টকে আমাদেরকে স্যাটিসফাই করতে হবে, তাকে এমন ভাবে রিপ্লাই দিতে হবে যেন সে আমার রিপ্লাই এবং আমার সাথে কমিউনিকেশন করে আমাকে যেন কাজটা দিতে বাধ্য। বুঝাতে পারছি? তো এইটা এই একটা প্রয়োজনীয়তার জন্য আমরা তখন আপনাদের জন্য এই কমিউনিকেশন স্কিল এই একটা ক্লাস টপিকস নিয়ে একটা ক্লাস নিয়েছি, যেন আপনারা এই ধরনের কোনো প্রবলেম ফেস না করেন। পরবর্তীতে দেখা গেছে যে আমি নিজেও হচ্ছে স্যারকে নক দিয়েছি, তখন হচ্ছে স্যার ব্যস্ত ছিলেন, আমার মেন্টর। তারপরে হচ্ছে আমি নিজে থেকে একটু চেষ্টা করে নক করেছি যে হ্যালো স্যার, কেমন আছেন স্যার, হচ্ছে আমি আপনাদেরকে বাংলায় বলছি যে স্যার কেমন আছেন, আপনি যে কাজটা দিয়েছেন আমি আপনার কাজটাই করে দেব। তবে এই কাজটির জন্য আপনার কাছে যা যা প্রয়োজনীয় বিষয়গুলো দরকার সেটা আমরা তখন গুগল ট্রান্সলেটের সহযোগিতা নিয়েছি, ঠিক আছে? গুগল ট্রান্সলেটে গিয়ে আমি এভাবে বাংলায় বলেছি, ইংলিশে ট্রান্সলেট হয়েছে, আমি নিয়ে এসেছি।
যা সত্য, এটা 4 বছর আগের ঘটনা, ঠিক আছে? তখন তো আর এত বেশি, আমি পরবর্তীতে আমাদের ইউটি ফিউচার আইটি থেকে ইংলিশে আমি কি করেছি, কোর্স করেছি, বাট ফার্স্ট টাইম তো করিনি, তাই না? তখন হয়তো তখন গুগল ট্রান্সলেটেরই অনেক বেশি সহযোগিতা নিয়েছি, নিয়ে তারপরে দিয়েছি। ক্লায়েন্ট আমাকে বিশ্বাস করবে না, সে সন্ধ্যায়, সকালে কাজ দিয়েছে, আমি হচ্ছে সন্ধ্যায় একবার নক দিয়েছে, নক দিয়ে আমার কাছে আমার যা যা পাওয়া দরকার ছিল তাদের কাছ থেকে, তার কাছ থেকে সবকিছু নিয়েছি, তার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, সবকিছু নিয়েছি। নেওয়ার পর সেই রাতেই কাজ শেষ। সে আমাকে 3 দিন সময় দিয়েছিল, সেই রাতেই কাজ শেষ। পরের দিনই সেই সকালে কাজটা অ্যাকসেপ্ট করে আমাকে $20 কাজ, ও হচ্ছে $10 টিপস দিয়েছে। তো আপনারাও কাজ এমন ভাবে করবেন, টিপস পাওয়ার আশা। বিষয় হচ্ছে কি, টিপসটা হচ্ছে বড় বিষয় না, বিষয় হচ্ছে যে আপনি যে কাজটা করেছেন, তাকে যে কাজটা করে দিয়েছেন সেটা স্যাটিসফাই হয়েছে, আপনি কিছু না বলতেই আপনাকে যে টিপস দিয়েছে, কত ভালো লাগা কাজ করে না? তো সেটার জন্য কি করতে হবে, আগে স্কিল হতে হবে। নিজে যখন স্কিল হব, তাহলে দেখা যাচ্ছে এটা কোনো ব্যাপার না, কাজ এমন ভাবেই কাজ করে দিব যেন সেই কাজের আমরা একটা করে টিপস পাই। ঠিক আছে? তো এই ছিল আমার যাত্রা, শুরু হলে সেই তখন থেকে ওই ক্লায়েন্টের, বিশ্বাস করবেন না, পরপর আমি 5টি কাজ করেছি। এবং এমনটাও হয়েছে সে নিজের জন্য কাজ করিয়েছে, বাট আবার অন্য কারোরও কিন্তু কাজ এনে আমাকে দিয়েছে। কারণ যখন আমরা ওই রিকোয়ারমেন্ট গুলো চাই, তখন দেখা যাচ্ছে অন্যান্যদেরও হচ্ছে মেইল দিয়েছে, হ্যাঁ, নাম্বার দিয়েছে, ফোন নাম্বার, অ্যাড্রেস, তখন বোঝা যাচ্ছে যে হচ্ছে সে অন্য কারো কাজে এনে দিয়েছে। তো আমিও আপনাদের কাছে এই আম, প্রত্যাশা করবো, আর আজকে যে ক্লাসটা আছে, এটা থেকে আজকের পর থেকে আপনারা হচ্ছে এই কমিউনিকেশন স্কিলটা আপনাদের বাড়িয়ে নেবেন। যখন যে মুহূর্তে ক্লায়েন্ট আপনাদেরকে নক দিবে, আপনারা যেন ক্লায়েন্টটাকে হ্যান্ডেলিং করতে পারেন। বুঝতে পারছি, যে কোনো কান্ট্রির ক্লায়েন্ট হোক না কেন, আপনারা যেন খুব দ্রুত রেসপন্স করতে পারেন, তার সাথে কমিউনিকেশনটা এমন ভাবে করতে পারেন যেন ক্লায়েন্ট আপনাকে কাজ না দিয়ে অন্য কোথাও যেন না যায়। বুঝতে পারছি। আমি কিন্তু বলেছিলাম যে আজকের ক্লাসটা আপনাদের সাথে আমার গল্পই হবে। গল্প হচ্ছে এটাই, ঠিক আছে? গল্প হচ্ছে এটাই, এবং শেখারও অনেক কিছু আছে। আমি যে বিষয়গুলো বলেছি, প্রত্যেকটা বিষয় যদি গুরুত্ব সহকারে শোনেন, অনেক ইম্পর্টেন্ট কথাগুলো। এখন বিষয় হচ্ছে যে, সো আমাদের আজকের ক্লাস হচ্ছে কমিউনিকেশন স্কিল। আমি স্ক্রিনটা শেয়ার করছি, আশা করি আপনারা আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন। উফ। আচ্ছা, বায়ার কমিউনিকেশন, হ্যাঁ। কেউ একজন আজানের উত্তর দিয়ে দিবেন, আচ্ছা? সবাই খাতা নিয়ে বসবেন। এখানে আমরা উপস্থিত যারা আছি অনেকেই ইংলিশ খুব ভালো পারি, আবার দেখা যাচ্ছে অনেকে ইংলিশ পারি না, কিন্তু বিষয় হচ্ছে কি, যে এখানে ভয় পাওয়ার কিছুই নাই, গুগল ট্রান্সলেট আমাদের সহযোগিতা করবে। আর আজকে যে বিষয়গুলো আমি বলবো, সেগুলো নিয়ে আপনাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। একটা কথা মনে রাখবেন, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, তত বেশি নিজেকে কি করতে পারবেন, দক্ষ করে তুলতে পারবেন প্রত্যেক বিষয়ে। এখন আমাদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে কিছু স্টুডেন্ট আমরা আছি যারা ইংলিশ মোটামুটি ভালোই পারি, আবার কেউ আছে একটু মোটামুটি কম পারি, তাই না? এমনও আছে যে পারি না। তো 3 ক্যাটাগরির স্টুডেন্ট আমাদের এখানে আছে, ঠিক আছে? তো 3 ক্যাটাগরির স্টুডেন্টের জন্য 3 রকম ভাবেই হচ্ছে ইংলিশটা প্র্যাকটিস করতে হবে। আজকে থেকে আপনাদের একটা হোমওয়ার্ক রেগুলার থাকবে, সেটা হচ্ছে ইংলিশ প্র্যাকটিস। আজকের পর থেকে আপনাদের প্রতিদিন একটা খাতা বানাবেন, হ্যাঁ, খাতা বানিয়ে রাখবেন ইংলিশ প্র্যাকটিসের জন্য। আজকে আমি যেগুলো দিব, এগুলোর পর থেকে হচ্ছে আপনারা আমাদের নিজে নিজেই করে কিন্তু কি করতে হবে, বানিয়ে বানিয়ে নিজেকেই লিখতে হবে, যে একটা ক্লায়েন্ট আমাকে কিভাবে জিজ্ঞেস করতে পারে, আমরা প্রথমের দিকে তার সাথে কিভাবে কথা বলতে পারি, পরবর্তীতে আমি তাকে কি উত্তর দিতে পারি। আপনি নিজেই কি হবেন, বায়ার হবেন, আবার আপনি নিজেই কি হবেন, মানে আপনি নিজেই হচ্ছেন একজন ক্লায়েন্ট হবেন, একজন হচ্ছেন বায়ার হবেন। মনে করুন আপনাকেই কেউ কাজ দিচ্ছে, তখন আপনাকে, আপনি যদি কেউকে কাজ দেন, সে আপনাকে কিভাবে উত্তর দিবে, এরকমটা, হ্যাঁ। আর প্র্যাকটিসের ক্ষেত্রে হবে আপনি নিজেই শিক্ষক, নিজেই স্টুডেন্ট। আপনি নিজে প্র্যাকটিস করবেন, তারপর আবার নিজের খাতা নিজেই দেখবেন, এতে সংশোধনটা নিজে করতে পারবেন। এখন গুগল ট্রান্সলেটে গিয়ে কোনো ইংলিশ যখন বুঝতে পারবেন না, যারা আমরা একদমই পারি না, তারা ওয়ার্ড মিনিং আকারে পড়বো, শব্দার্থ আকারে পড়বো। আমি এটা হচ্ছে ক্যানভা ক্লাসে আপনাদেরকে ইয়েতে বলে দিয়েছিলাম, তাই না? ক্যানভা ক্লাসে বলেছিলাম না, গিগ রিসার্চের সময়, যে হচ্ছে
গিগ রিসার্চের সময় বলেছিলাম যে হচ্ছে একটা করে ওয়ার্ড শব্দার্থ অনুযায়ী পড়বো যারা কম পারি, ঠিক আছে? আর যারা মোটামুটি পারি তারা একটা করে সেন্টেন্স ভেঙে ভেঙে কি করব, আমরা ইংলিশটা আগে লিখবো, বাংলাটা লিখবো। আর যারা মোটামুটি ভালো পারি তারা পুরো সেন্টেন্স কি করব, রেডি করব। এইভাবে করে আপনাদেরকে জাস্ট আমি হচ্ছে এটা টেকনিকটা শিখিয়ে দিলাম যে আপনারা চাইলে এইভাবে করে প্র্যাকটিস করতে পারেন। মূলত এইভাবে প্র্যাকটিস করলেই আপনারা কিন্তু কি সফল হতে পারবেন, নিজেকে দক্ষ করতে পারবেন, এবং ইংলিশের প্রতি আপনাদের যে ভয় ভীতি কাজ করে সেটা দূর হবে এবং জড়তাও দূর হয়ে যাবে। দেখুন, বাইরের সাথে প্রথমবার কথা বলার ইংরেজি, বাইরের সাথে যখন প্রথমবার কথা বলবেন তখন আসলে কিভাবে কথা বলবেন। তো প্রথমে দেখেন, হ্যালো, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। হ্যালো, আশা করছি ভালো আছেন। এটা দেওয়ার পর, ঠিক আছে, আপনাকে হচ্ছে আহ বাইরেকে এই সেন্টেন্সটা দেওয়ার পর সে হয়তো আপনাকে হচ্ছে জিজ্ঞেস করতে পারে যে হ্যালো, আই এম ফাইন, ইউ ইউ আর, ঠিক আছে, এরকম একটা রিপ্লাই দিতে পারে যে আপনি কেমন আছেন। তারপর আপনি এখন আপনার পরিচয়টা তুলে দিতে পারেন যে এখন আমি হচ্ছেন, দিবেন এরকম যে আই এম, হ্যাঁ, আই এম আফরিন আক্তার, এ প্রফেশনাল, ইউর স্কিল বলতে এখানে আপনি কি দিবেন, প্রত্যেকে এটা নোট করবেন, ঠিক আছে? যদি মনে করেন যে হচ্ছে ক্লাসের ভিডিও রেকর্ড তো আছে, সেটা দেখে দেখে নোট করবো, বিষয়টা ঠিক এইরকম না, হ্যাঁ। যে এখানে আমি স্ক্রিন দেখাচ্ছি, স্ক্রিনটা অনেক বড় আছে, আমরা কিন্তু কি করব, সবাই নোট করব, নোট করব এবং কান মনোযোগ দিয়ে শুনবো। এতে হবে কি, আজকে কিন্তু আপনাদের অনেকটা কি হয়ে যাবে, মাইন্ড সেট আপ হয়ে যাবে, ওকে। এরপরে হয়তো আপনারা পরে প্রয়োজন হলে এটা দেখে নেবেন। দেখেন, হ্যালো, তারপর আপনি এখানে দিবেন আপনার নামটা, এখন প্রফেশনাল আপনি দিবেন গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, এবং হচ্ছে কন্টেন্ট রাইটার। আপনি আপনার স্কিল গুলো এখানে সুন্দর করে দিয়ে দিবেন যে কোন কোন স্কিল গুলো আপনার মধ্যে আছে। তারপরে দিতে পারেন, থ্যাংক ইউ ফর রিচিং আউট, অসংখ্য ধন্যবাদ আপনি এখানে এসেছেন। হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, বা আমরা দিতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, যে আজকে আমি আপনার কি সহযোগিতা করতে পারি, ঠিক আছে? তখন ইফ ইউ আর লুকিং ফর, এগুলো কিন্তু আপনি দিচ্ছেন, এগুলো কিন্তু আপনি দিবেন, ক্লায়েন্ট এগুলো রিপ্লাই পড়ে দিবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনাকে, আপনি ক্লায়েন্টকে যখন দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট আপনাকে নক দিয়েছে, তখন এই চারটা সেন্টেন্স কিন্তু আপনি দিবেন। এখন পর্যন্ত বায়ার আমাদেরকে কিছু দেয়নি, ঠিক আছে, আমরা আসতেছি। এরপরে হচ্ছে ইফ ইউ আর লুকিং ফর, আপনি কি খুঁজছেন, স্পেসিফিক সার্ভিস গুলো দিবেন, লোগো ডিজাইনার, তারপর হচ্ছে কাভার ফটো ডিজাইনার, হ্যাঁ, বা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, এরকম কিছু যদি স্পেসিফিক ভাবে যদি সার্ভিস খুঁজছেন তাহলে দিতে পারেন আই উড বি হ্যাপি টু হেল্প। আপনি কি লোগো ডিজাইনার খুঁজছেন, তাহলে আমি আপনার সহযোগিতা করে খুশি হব, তাহলে আমি আপনার সহযোগিতা করে খুশি হব। এখন যে এই চারটা সেন্টেন্স দেখতেছেন, এটা আমি কিন্তু এক ক্যাটাগরির আপনাদের জন্য সাজিয়ে দিয়েছি, যে এটা হচ্ছে আপনারা এইভাবে করে প্রথমবার ক্লায়েন্টকে দিতে পারেন। ক্লায়েন্ট আপনাকে এই চারটা সেন্টেন্সের মধ্যে একটা কোশ্চিন করবে, ঠিক আছে? হ্যালো ডিয়ার, হাউ আর ইউ, ক্লায়েন্ট আপনাকে এটা নক করতেই পারে, সে আপনার কাছ থেকে কাজ করায় নেবে। তাহলে প্রথম সেন্টেন্সটা আপনাদের জন্য। পরবর্তীতে সে জিজ্ঞেস করতে চাচ্ছে যে আমি আমার কাছে আমার একটি কাজ আপনাকে করে দিতে হবে, তাহলে পরের সেন্টেন্সটা। তো এইভাবে ক্লায়েন্ট যেগুলো কোশ্চিন করবে সেটা না, বাট আপনারা কি অ্যান্সার গুলো দিবেন, এই চারটা সেন্টেন্স আপনাদেরকে দেওয়া হলো। শুধু এই চারটা সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, এখন এই চারটা থেকে আপনারা 12টা সেন্টেন্স বানাতে পারেন। এখন বলেন তো কিভাবে? মানে আপনারা আপনাদের মতো করে সেন্টেন্স তৈরি করবেন, ঠিক আছে? এই চারটার উপরে ভিত্তি করে আপনারা আপনাদের মতো করে সেন্টেন্স তৈরি করবেন, যে এরপর আমরা কি দিব, এরপরে আমরা এরপরে হচ্ছে ক্লায়েন্ট আর কি কোশ্চেন করতে পারে, নিজে নিজে করে এটা নিয়ে একটু, বিশ্বাস করবেন না, প্রতিদিন যদি আপনারা 20 মিনিট, 20 থেকে 30 মিনিট করে যদি ইংলিশ প্র্যাকটিসে সময় দেন, তাহলে আর আপনাদেরকে সফলতার মঞ্চে যেতে, ফ্রিল্যান্সিং এর সফল, হ্যাঁ, একজন ফ্রিল্যান্সার হতে কেউ বাধা দিতে পারবে না। ইংলিশটা অনেক বেশি জরুরি। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট আপনাদের সাথে ভিডিও মোডে, ঠিক আছে, ভিডিও মোডে এসে কি করবে, কমিউনিকেশন করতে চাইবে, জুম লিংক দিবে, মিট দিয়ে দিবে, ডিরেক্ট দিয়ে আপনার সাথে কমিউনিকেশন করবে। তখন দেখা যাচ্ছে আপনি হচ্ছে বাংলিশ বলতেছেন, আপনি মুখ চুপ করে আছেন, ক্লায়েন্ট আপনার সাথে ইংলিশে কথা বলতেছে, আপনি এদিক তাকাচ্ছেন ওদিক তাকাচ্ছেন, তাহলে সম্মানটা কই যায় কোন? এই জন্য যেন একটা ক্লায়েন্ট সেভাবে প্র্যাকটিস করতে হবে, যেন একটা ক্লায়েন্ট আপনাকে নক করলে এবং আপনি যেন তার সামনে সুন্দর করে বসে সুন্দর করে ইংলিশটা বলতে পারেন, ঠিক আছে? এইরকম ভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। বুঝতে পারছি? এখনকার ক্লায়েন্টও অনেক সচেতন, ঠিক আছে? এই আগের মতো নয় যে কাজ দিয়ে চলে যাবে, আমার অ্যাকাউন্ট দেখে
আমাকে কাজ দিয়ে চলে যাবে, বিষয়টা ঠিক এইরকম না। এখন অনেক এগিয়েছে, ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বেশি, কম্পিটিশন অনেক বেশি, ক্লায়েন্টরাও সচেতন। সো অনেক সময় ক্লায়েন্ট দেখা যাচ্ছে আপনাদের সাথে কমিউনিকেশন করে ডিরেক্ট কাজ দিবে, আর একবার যদি আপনি ক্লায়েন্টের কাজ বা ক্লায়েন্টকে যদি স্যাটিসফাই করতে পারেন, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? সো সে, বললাম তো, আমার ক্লায়েন্টের মতো সে নিজেরও কাজ করাবে, অন্য দ্বারাও কাজ করাবে, কারণ সে ট্রাস্টেড, আপনার কাছে খুশি হয়েছে। বুঝতে পারছি? তো আমরা কিন্তু এইভাবেই চেষ্টা করব। তো ক্লিয়ার? এই হোমওয়ার্কটা ক্লিয়ার হলো আপনাদের? যে আমি এখন প্রত্যেকটা আপনাদেরকে প্রত্যেকটা টপিকসের উপর 4টা 5টা করে সেন্টেন্স দিচ্ছি, বাট আপনাদের হোমওয়ার্ক থাকবে এই সেন্টেন্সগুলোকে বাড়ানো, নিজের মতো করে গুছিয়ে সাজিয়ে আরো কিছু কিছু সেন্টেন্স তৈরি করে রাখা, এবং প্রতিদিন এটা প্র্যাকটিস করা। ঠিক আছে? সর্বোচ্চ 20 মিনিট পর্যন্ত যদি আমরা এটাকে প্রতিদিন 20 মিনিট সময় দেই, তাহলে আসলে ইংলিশ আমাদের জন্য কিছুই না। ওকে? এরপরে হচ্ছে কাজের বিস্তারিত জানার ইংরেজি। এখন কাজের বিস্তারিত জানার ইংরেজি, আপনাকে হচ্ছে কাজ যে ক্লায়েন্ট দিয়ে গেল, হ্যাঁ, কাজ যে ক্লায়েন্টটা দিবে, তার বিস্তারিত আপনি কিভাবে করে চাইবেন, তাই না? যে আপনি আমার কাছ থেকে যে কাজটা করেন, মনে করেন আপনি আমাকে রেখেছে, বায়ার আপনার কাছ থেকে কি করতে চাচ্ছে, লোগো ডিজাইন করে নিতে চাচ্ছে, তাহলে আপনি তার কাছ থেকে আরো ডিটেলসে জানবেন কিভাবে? সেটার জন্য তো ইংলিশে তাকে বলতে হবে, তাই না? আমরা বাংলা যেমন বলি যে ম্যাম বা স্যার, আপনি হচ্ছে যে কাজটা করিয়ে নেবেন, আহ, সেটার ডিটেলস আমাকে দেন। তো সেটা আমাদেরকে কি ইংলিশে দিতে হবে। কাজটা কি ঠিক হচ্ছে? আজকে লাস্ট ক্লাস, হ্যাঁ, এরকম কোনো কিছু কইরেন না। আপনাদের স্ক্রিনে কোনো কাজ নেই। যদি স্ক্রিনশট নিতে চাচ্ছেন বা ইয়ে করতে চাচ্ছেন, যার ফলে স্ক্রিনে দাগ হচ্ছে, তাহলে এই ভুলটা কইরেন না, কারণ এই স্ক্রিনশট নিয়ে ওই ফোনেই থেকে যাবে। আর পরে আমি ক্লাস ক্লাস রেকর্ডে দেখে হচ্ছে বিষয়গুলো খাতায় তুলবো, সেটা সেখানেই থেকে যাবে। আজকে ক্লাসে যদি তুলতে পারেন, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা, ক্যান ইউ প্রোভাইড মোর ডিটেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট? আপনি কি আমাকে মোর ডিটেলস, আরো বেশি কি ডিটেলস দিতে পারেন আপনার প্রজেক্ট সম্পর্কে? হোয়াট ইজ দ্য ডেডলাইন ফর দিস টাস্ক? হ্যাঁ, এই টাস্কের হচ্ছে ডেডলাইনটা কি, ডেডলাইনটা কি হবে, এরকম কিছু একটা কোশ্চেন। ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক ইনস্ট্রাকশন অর প্রেফারেন্সেস? এগুলো কিছু হচ্ছে, এই যে স্পেসিফিক মানে কি, ইনস্ট্রাকশন মানে কি, প্রেফারেন্সেস মানে কি, আমরা অনেকে আছি যারা হচ্ছে এইগুলো ওয়ার্ড গুলো কিন্তু মিনিং জানি না, তাই না? যারা ইংলিশে একটু দুর্বল, আমরা কিন্তু এগুলোর ওয়ার্ড সম্পর্কে জানি না। তখন আমরা কি করবো, স্পেসিকটা লিখে সমান চিহ্ন দিয়ে গুগল ট্রান্সলেট থেকে এটা নিতে পারি, অথবা ডিকশনারি থেকেও নিতে পারি, তাই না? এরপরে এভাবে করে আপনারাও কিন্তু ওয়ার্ড ভেঙে ভেঙে নিতে পারেন। কুড ইউ শেয়ার এনি রেফারেন্স ম্যাটেরিয়ালস অর এক্সাম্পল? আপনি কি আমাকে শেয়ার করতে পারেন এই প্রজেক্ট সম্পর্কে কিছু উদাহরণ বা ম্যাটেরিয়ালস? এখন দেখা যাচ্ছে লোগো, আপনাকে বায়ার হচ্ছে লোগো তৈরি করতে বলেছে, এখন লোগোটা আপনি কিভাবে তৈরি করবেন, সেটা তো আপনাকে তার কাছ থেকে একটু হলেও নিতে হবে, তাই না? প্রজেক্ট সম্পর্কে ডিটেলস তার কাছ থেকে নিতে হবে, যে আমি লোগোটা কিভাবে তৈরি করে দিব, কি ধরনের লোগো দিব আপনাকে। বুঝতে পারছি? এটা হচ্ছে কাজের বিস্তারিত জানার ইংরেজি। এরপরে হচ্ছে কাজের আপডেট প্রদান। Update হয়ে গেছে, আচ্ছা। কাজের আপডেট প্রদান, এখন দেখা যাচ্ছে আপনি কাজটা করতেছেন, এখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিতে পারে 10 দিনের কাজ। এখন 3 দিন পর ক্লায়েন্ট আপনার কাছ থেকে তো আপডেট চাইবে, তাই না? যে আপনারা আমার কাজ, আপনি আমার কাজ কতদূর করেছেন, ঠিক আছে, আপনি আমার কাজ কতটুকু করেছেন, কতদূর করেছেন, এটার আপডেট চাইবে না ক্লায়েন্ট? অনেক সময় দেখা যাবে যে 1 মাসের জন্য একটা প্রজেক্ট আপনাকে দিয়েছে, তবে আপনাকে কি করতে হবে, প্রতি সপ্তাহে তাকে একটু করে আপডেট দিতে হবে, যে আমি হচ্ছে এইটুকু করছি, বা এই এই সমস্যায় আছি, বা এই এইরকম এরকম আপনাকে কি করতে হবে, খোলাসা তার সাথে সুন্দর করে কমিউনিকেশন করতে হবে। তা কাজের আপডেট প্রদান, আই হ্যাভ মেড প্রোগ্রেসেস অন দ্য প্রজেক্ট, হেয়ারস অ্যান আপডেট ফর ইউর রিভিউ। হ্যাঁ, আমি হচ্ছে প্রজেক্টের জন্য প্রোগ্রেস ইয়ে করছি, তৈরি করছি, হেয়ারস অ্যান আপডেট ফর ইউ রিভিউ, আমি হচ্ছে আপডেট দিব আপনার আপনার রিভিউর জন্য। বা প্লিজ লেট মি নো ইফ ইউ আই উড লাইক এনি চেঞ্জেস অর অ্যাডজাস্টমেন্ট, দয়া করে আমাকে একটু জানাবেন যে এখানে কোনো কি করতে হবে, পরিবর্তন করতে হবে বা অ্যাডজাস্টমেন্ট করতে হবে কিনা। ঠিক আছে?
দ্য প্রজেক্ট ইজ অন ট্র্যাক। আপনার প্রজেক্টটা এখনো কি রানিং বা চলছে, ট্র্যাকের মধ্যে আছে, মানে কাজ চলছে, এটাকে বোঝায়। হ্যাঁ, এটা হচ্ছে আপডেট। ট্র্যাক হচ্ছে আপডেট ওয়ার্ড এখন, ঠিক আছে। দ্য প্রজেক্ট ইজ গোয়িং অন দিলেও হতো, কিন্তু এটা হচ্ছে কি গোয়িং অনটা আগে দিয়ে এটার জন্য ট্র্যাক দিয়েছে। এন্ড আমরা চাই যেন আপনার একটা সেন্টেন্সে যেন ক্লায়েন্ট স্যাটিসফাই হয়ে যায়, কথা বলে সে যেন ইন্টারেস্টিং পায়, এবং সে আপনার এই এইগুলো হচ্ছে সেন্টেন্সে বা এইগুলো যখন আপনি কমিউনিকেশন করবেন, তাতেই যেন তার নম্রতা ভদ্রতা কি বজায় থাকে। যেমন আপনারা আমাকে যখন অনেকে মেসেজ করেন, ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ম্যাম ভালো আছেন। এই ক্লায়েন্টের ক্ষেত্রে কেমন? ডিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার, প্রত্যেকটা কথা শেষে শেষে থ্যাংক ইউ স্যার, ডিয়ার স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে প্লিজ লেট মি নো। এগুলো এগুলো সেন্টেন্স ইউজ করবেন, এগুলো হচ্ছে ভদ্রতা বজায় রাখে, ঠিক আছে, নম্রতা ভদ্রতা বজায় রাখে স্টুডেন্টদের জন্য। তখনই কিন্তু ক্লায়েন্ট কি স্যাটিসফাই হয় যে না, এর ব্যবহারেই আমি মুগ্ধ। বুঝাতে পারছি? তো সেন্টেন্স কিন্তু বলে দিবে যে আপনি কেমন ধরনের আহ, ইয়ে করছেন ক্লায়েন্টের সাথে, কেমন করে হচ্ছে আপনার ব্যবহারটা এখানে কিন্তু কি উপলব্ধি করা যাবে। আই এম হ্যাপি টু মেক রিভিশন ইফ রিকোয়ার। অনেক সময় কাজ করার পর আপনাকে কিন্তু রিভিশন দিতে পারে। তো এই রিভিশনের জন্য আপনি খোলাসা তাকে বলবেন যে আই এম হ্যাপি টু মেক রিভিশন ইফ রিকোয়ার। আপনি যে রিকোয়ার দিয়েছেন, আমি খুশি সেটার জন্য রিভিশন দিয়ে। কারণ তাকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি বিরক্ত। সে আপনাকে যদি 2 বার রিভিশন দেয়, 3 বার রিভিশন দেয়, তো আপনাকে মাথা পেতে রিভিশনটা নিয়ে নিতে হবে এবং বলতে হবে যে আমি খুশি, আপনি যতবার রিভিশন দিবেন আমি ততবার খুশি। বুঝাতে পারছি? ইফ এভরিথিং লুকস গুড, কুড ইউ কাইন্ডলি অ্যাপ্রুভ দ্য প্রজেক্ট। যদি সবকিছু ভালো থাকে তাহলে দয়া করে আমার প্রজেক্টটা অ্যাপ্রুভ করবেন। এটা হচ্ছে কাজটা যখন শেষ করলাম, ঠিক আছে, তখনকার আপডেট। তাহলে সে বুঝতে পারলো যে কাজটি আমার শেষ হয়েছে, ক্লায়েন্ট আমার কাজটি শেষ করে দিয়েছে। তাহলে আমি কি করব? তার এটাকে প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করব। ক্লায়েন্ট আবার যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে তো কাজটা কি পেন্ডিং থাকবে। অ্যাকসেপ্ট করবে, কাজটা দেখবে, দেন আপনি আপনার কাজের যেটা পাওনা সেটা বুঝে পাবেন। আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু ফিজিক্যালি রেসপন্স করবেন। থ্যাংক ইউ। ফাবিয়া খাতুন আপু, আপনি ক্লাস করছেন না? বিড়ালের বাচ্চা কনফিউজড, আর তার উপর আপনি হ্যান্ড রাইজ করে আছেন। ক্লাসের শেষেই হ্যান্ড রাইজ করলে ভালো হবে, ঠিক আছে? এই যে এত সুন্দর ভালো মানুষটা আছেন, মাঝে মধ্যে মনে হচ্ছে যে বিড়ালে ক্লাস করতেছে, বাহ, ফ্রিল্যান্সার হবে মনে হয় নেক্সট বিড়াল। আচ্ছা, চলে আসি আমরা পরবর্তীতে। হ্যাঁ, সমস্যার সমাধান চাওয়ার ইংরেজি, আই নিড সাম ক্লারিফিকেশন রিগার্ডিং। হ্যাঁ, স্পেসিফিক ইস্যু হচ্ছে আপনাকে যে প্রজেক্ট দিয়েছে, যে কাজ দিয়েছে, সেটার এখানে ডিরেক্ট দিয়ে দিবেন। বা লোগো ডিজাইন, আপনাকে একটা লোগো ডিজাইনের কাজ দিয়েছে, সেটা দিয়ে দিবেন। যে আই নিড সাম ক্লারিফিকেশন রিগার্ডিং, আমাকে খুব দরকার ক্লিয়ারিফিকেশন, মানে আপনার এই লোগোটার জন্য একটা ক্লারিফিকেশন রিগার্ডিং দরকার। স্পেসিফিক ভাবে এটা আপনি বলে দিলেন। উড ইউ প্লিজ এক্সপ্লেইন দিস পার্ট ফার্দার। দয়া করে আপনি এই অংশটা আমাকে বুঝিয়ে দিবেন, এক্সপ্লেইন করবেন, ঠিক আছে। আই এম ফেসিং এ চ্যালেঞ্জ উইথ স্পেসিফিক টাস্ক লোগো ডিজাইন। হ্যাঁ, আমি হচ্ছে কি চ্যালেঞ্জ ফেস করছি, কুড ইউ গাইড মি, আপনি কি আমাকে কি করবেন, গাইড করবেন, এরকম কিছু। হ্যাঁ, তো এরকম করে যদি আমরা ইংলিশে তার সাথে যদি কমিউনিকেশন করি, প্র্যাকটিস করে যদি নিজেকে কি পারফেক্ট করে তুলি এবং তার রিপ্লাই যদি ভেবে দিই, তো ক্লায়েন্টের কি সাধ্য আছে ক্লায়েন্ট অন্য কোথাও যাবে? ক্লায়েন্ট আপনাকে কাজ না দিয়ে আর কোনো দিকে যাবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, বাইরের দেশের কান্ট্রির ক্লায়েন্টরা যারা আছে তাদের সময় অনেক সংক্ষিপ্ত। তাদের মতো ব্যস্ত আসলে কেউ নেই। তারা হচ্ছে সময়কে খুব মূল্যায়ন দেয়, ঠিক আছে। অযথা তাদের ইয়ে নেই। সেক্ষেত্রে দেখা যায় যে তারা একবার যদি আপনাকে ট্রাস্ট করে আপনার কাছে স্যাটিসফাই হয়ে যায়, তাহলে সে আপনাকে আর অন্য কিছুর জন্য সময় সে এত বেশি দিবে না, ঠিক আছে। পরবর্তীতে দেখা যাবে কাজ দিয়ে সে চলে গেছে, এইরকমটাই হবে। আচ্ছা, কিছু কিছু ক্লায়েন্ট এরকম। আই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট এস পার ইউর রিকোয়ারমেন্ট। কাজ জমা দেওয়ার সময় আপনি যখন কাজটা জমা দিবেন, আপনি কাজ কমপ্লিট করলেন, ঠিক আছে।
তখন আপনি কমপ্লিট, আমি দিতে পারেন যে আই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, আমি কমপ্লিট করেছি আপনার প্রজেক্ট এস পার রিকোয়ারমেন্ট, আপনার দেওয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজটি কি করেছি, কমপ্লিট করেছি। প্লিজ ফাইন্ড ইট অ্যাটাচ ফাইল ইউর ফর ইউর রিভিউ। আপনি দয়া করে একটু হচ্ছে অ্যাটাচ ফাইলটা ফাইন্ড করবেন এবং রিভিউ দিবেন। লেট মি নো ইফ দেয়ার আর এনি রিভিশন নিডেড, আই উড বি হ্যাপি টু অ্যাসিস্ট। তো হচ্ছে আমাকে একটু দয়া করে জানাবেন যে কোনো রিভিশন দরকার আছে কিনা। আই উড বি হ্যাপি টু অ্যাসিস্ট, আমি এটা করতে পেরে খুশি হব। ইফ এভরিথিং লুকস গুড, যদি হচ্ছে এটা ভালো ঠিক সব ঠিক থাকে, তাহলে আই উড অ্যাপ্রিসিয়েট, আমি অ্যাপ্রিসিয়েট করবে ইট ইফ ইউ কুড অ্যাপ্রুভ দ্য ওয়ার্ক, যদি আপনি আমার কাজটিকে কি করেন, অ্যাপ্রুভ করেন। ক্লিয়ার? এরপর দেখেন কাজের পর ফিডব্যাক চাওয়া। এখন হচ্ছে ফাইবারে কিন্তু ডিরেক্ট আবার ফিডব্যাক চাওয়া যায় না, কিছু কি ঘুরিয়ে পেঁচিয়ে ফিডব্যাক নিতে হয়। এইগুলো শর্ত যখন আপনারা ফাইবারে কাজ করবেন তখন দিলে কি সেখানে কিন্তু কি জিমেল ওয়ার্ড লেখা যাবে না, এগুলো হচ্ছে ফাইবার ইয়ে করে রেস্ট্রিক্টেড করে, হ্যাঁ এগুলোকে জিমেইল কথাটা মেসেজে লেখা যায় না। এবং হচ্ছে আপনার ফিডব্যাকটা ডিরেক্ট চাইতে পারবেন না যে আমি কাজ করেছি আমাকে 5 স্টার রিভিউ দেন। হ্যাঁ, এরকম করে চাওয়া যাবে না। সে এমন ভাবে করে বলতে হবে যে সে আপনি ইনডিরেক্টলি তার কাছে চাচ্ছেন, ক্লায়েন্টের কাছে ইনডিরেক্টলি চাবেন। সেটার জন্য হচ্ছে এই ইংলিশটা। ওকে। থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দিয়েছেন এই প্রজেক্টে কাজ করার জন্য। আই উড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড শেয়ার ইউর ফিডব্যাক অর সাজেশন। আমি অ্যাপ্রিসিয়েট করছি যদি এটা হচ্ছে আপনি কি করতে পারেন, ফিডব্যাক দেন বা কোনো সাজেশন দেন। যদি কাজ ভালো থাকে তাহলে তো কোনো সাজেশন দেওয়ার নাই, ডিরেক্ট ফিডব্যাকই দিবে। তো দেখেন এমন ভাবে করে দিচ্ছেন যেন হচ্ছে যে আগে সাজেশন থাকলে দিতে বলতেছেন। যদি আপনি জানেন আপনার কাজে কোনো সাজেশন নাই, তাহলে তো তাকে ফিডব্যাক দিতে হবে। এটাই হচ্ছে টেকনিক, ঘুরিয়ে ফিডব্যাক চাওয়া ইনডিরেক্টলি। হ্যাঁ, ইফ ইউ আর হ্যাপি উইথ দ্য ওয়ার্ক, যদি আপনি আমার কাজে খুশি হন, আই উড বি গ্রেটফুল ইফ ইউ উড লিভ এ রিভিউ, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো যদি আপনি আমাকে রিভিউ দিয়ে যান। ওকে। আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ অ্যাগেইন ইন দ্য ফিউচার। আমি আপনার জন্য কাজ ভবিষ্যতে আপনার জন্য কি করব, কাজ করব, এইরকম কিছু একটা। সো আমরা এই পর্যন্ত ক্লিয়ার হলাম, তাই না? এখন হচ্ছে ইংরেজি শেখার কৌশল। ইংরেজি শেখার কৌশল দেখেন, অর্থ সহ পড়ুন। কি করতে হবে, প্রতিটা বাক্য ইংরেজি এবং বাংলা পড়ুন। আপনাকে ইংরেজি পড়তে হবে, বাংলা। এখন আমি কিন্তু এখানে ইংরেজি দিয়েছি, তাহলে আপনারা কি করবেন, এগুলো প্রত্যেকটা বাংলা নিজেই লিখবেন, ট্রান্সলেটের মতো। ইংলিশ দিবেন, নিচে সমান চিহ্ন দিয়ে তার বাংলাটা লিখবেন। তারপর প্রথমবার ইংরেজি অর্থ বুঝে বলার চেষ্টা করুন। বাক্য ভাঙুন। ঠিক আছে, বড় বাক্যগুলো ছোট ছোট অংশে ভেঙে পড়ুন। তাহলে আপনাদের ইংলিশের প্রোনাউন্সটা যেটা আছে সেটা ক্লিয়ার হবে, এবং প্রত্যেকটা সেন্টেন্স এবং ওয়ার্ড মিনিং গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমনটা হচ্ছে এক্সাম্পল, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দিস পার্ট ফার্দার। কুড ইউ প্লিজ, দয়া করে কি আপনি, এক্সপ্লেইন দিস পার্ট, এই অংশ ব্যাখ্যা করবেন, ফার্দার, আরো বিস্তারিতভাবে। দেখেন প্রতিদিন 10 মিনিট প্র্যাকটিস করুন। আপনাদেরকে প্রতিদিন 10 মিনিট, আমি আপনাদেরকে বলেছি 20 মিনিট, 20 মিনিট যদি করেন তাহলে আর কিছু কি থাকে? আমার জানা মতে আর ইংলিশের কোনো কিছুই বাদ থাকে না। প্রতিদিন 10 মিনিট প্র্যাকটিস করুন। বাইরের সঙ্গে কথা বলার সম্ভাব্য পরিস্থিতি চিন্তা করে নিজেই প্রশ্ন ও উত্তর তৈরি করুন। এখন নিজেই কিন্তু কি খাতা কলম নিয়ে বসবেন না, চিন্তা করবেন যে আপনি বাইরে হলে কিভাবে করে প্রশ্ন করতেন, এখন আপনি নিজেই হচ্ছে কি প্রশ্ন তৈরি করবেন, আবার নিজে থেকে উত্তর করবেন। এটা আমি কিন্তু আপনাদেরকে আগেও বললাম। এরপর হচ্ছে অডিও প্র্যাকটিস। ইংরেজি উচ্চারণ শুদ্ধ করতে গুগল ট্রান্সলেটে বা ইউটিউবে বায়ার কমিউনিকেশনের ভিডিও শুনুন। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন এখানে এই এক জায়গায় শুধু আমি আপনাদেরকে ইউটিউব রেকমেন্ড করবো, তাছাড়া আমি কিন্তু আপনাদেরকে এত বড় ক্লাসে কখনোই কিন্তু ইউটিউব দেখতে বলিনি। কারণ হচ্ছে আমাদের প্রয়োজন নেই, আমরা লাইভ ক্লাস করছি, যেহেতু সমস্যা এখানে আমরা সমাধান করতেছি। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট 2 মিনিট 3 মিনিটের একটা ভিডিও রয়েছে।
হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন, বায়ার কমিউনিকেশন, এটা খাতায় সবাই লিখে রাখেন, ইউটিউবে গিয়ে লিখবেন বায়ার কমিউনিকেশন, লিখে সার্চ করবেন, ছোট ছোট ভিডিওগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, অনেকটা সহজ হবে। এখন মনে রাখার কৌশল, গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছ বা বাক্য একটি নোটবুকে লিখে বারবার পড়ুন। গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছ বা বাক্য একটি নোটবুকে রেখে লিখবেন এবং বারবার করে পড়বেন। আপনাদেরকে বললাম যে আজকে থেকে আপনারা কি করবেন, খাতা তৈরি করবেন। আপনারা চাইলে এটার হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবং এটা শুধু স্ক্রিনশট না, স্ক্রিনশটের নেওয়ার পর একটা খাতার পাতার মধ্যে সুন্দর করে এটা লিখবেন। লেখার পর যেখানে আপনারা পড়াশোনা করবেন, ঠিক আছে, স্ক্রিনশটটা নেন আপনি, আপনাদেরকে আমি বলে দিচ্ছি টেকনিক। ওকে, নেওয়া হয়েছে স্ক্রিনশট। এটার হচ্ছে এটার হচ্ছে জাস্ট হুবহু এইভাবে খাতার মধ্যে একটা পেজের মধ্যে লিখে যেখানে আপনারা পড়াশোনা করেন ওয়ালের মধ্যে সুন্দর করে লাগিয়ে রাখবেন। তাহলে এতে সুবিধা হবে কি, চোখে পড়লেই এটা মনে পড়বে, প্র্যাকটিস করা কিভাবে করে কি করতে হবে। বুঝতে পারছি? মানে আমি যে ক্ষেত্রে এরকমটা ছিলাম, যখন আমি ফ্রিল্যান্সিং করেছি শুরুর দিকে, তখন আমি হচ্ছে ছোট ছোট চিরকুটের মধ্যে লিখে রাখতাম আমাকে কোন সময় মার্কেটিং করতে হবে, কোন সময় ক্লায়েন্টকে কাজ জমা দিতে হবে, বা ছোট ছোট বিষয়গুলো আমি এখানে সুন্দর করে লিখে আমার হচ্ছে ইয়ে করে সামনের দিকে রাখতাম, তো চোখে পড়লে এটা আমাদের মনে পড়ে যেত। হ্যাঁ, আপনারা চাইলে এভাবে করে প্র্যাকটিস করতে পারেন। ক্লিয়ার? আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে আপনাদের কাজটাও দিয়েছি, আর এভাবে যদি আমরা কমিউনিকেশন স্কিলটা নিজের মধ্যে এভাবে করে নিজেকে দক্ষ করে তুলি, তাহলে কি 95% পসিবিলিটি আছে যে ক্লায়েন্ট আমাদের থেকে আর কোথাও যাবে না। ক্লায়েন্টকে আমরা কি করব, সুন্দর করে হচ্ছে এখান থেকেই কাজ না দিয়েই যাবে না। এরকমটা হচ্ছে নিজেকে আবার স্কিল করতে হবে। ওকে, তবে দেখা যাচ্ছে যে আপনারা আরো ফান্ডামেন্টাল সেশন শেষ করার পর অ্যাডভান্স ক্লাসে যখন যাবেন, সেখানে টপ রেটেড টিচারেরা যে আছে অনেক কিছু শিখতে পারবেন। অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করবেন, তখন আরো বেশি দক্ষ হয়ে যাবেন। শুধু খালি দক্ষ হলে হবে না, তখন কি করতে হবে, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বরাবরই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবেন, আপনাদের ফান্ডামেন্টাল সেশনটা শেষ হওয়ার পর ক্লাস হতে হয়তো 2 দিন 4 দিন সময় লাগতে পারে। আপনাদের আজকের এই হোমওয়ার্কটা আগামী হচ্ছে আজকে 13 তারিখ, তাই না? 13 তারিখ, 15 তারিখের মধ্যে এই হোমওয়ার্ক সাবমিট করতে হবে। এবং এই 15 তারিখের মধ্যে আপনাদের হচ্ছে সবারই হোমওয়ার্কটা দেখা হবে। যে যেগুলো গ্যাপ রাখছেন আপনাদের আবার একটা লাস্ট সুযোগ দেওয়া হচ্ছে। এই সময় আপনাদের সবার কাছে আমি কি করব, 15 তারিখের মধ্যে আপনাদের সবার হোমওয়ার্কটা দেখবো। যারা এখন পর্যন্ত আমাকে ড্রাইভ দেন নাই, ড্রাইভ দিবেন। অনেকে ড্রাইভ দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কি ফোল্ডার খালি আছে, তারা ভালো করেই জানেন যে কেন খালি আছে। প্রত্যেকটা হোমওয়ার্ক সবাই দিয়ে দিবেন, আমি এটা চেক করে দিব। এবং মার্কস হচ্ছে আমাদেরকে অফিসিয়ালি ভাবে মার্কসটা সেখানে দিয়ে দিতে হবে। প্রত্যেকের অ্যাটেন্ডেন্সের বিষয়টা হচ্ছে ক্লিয়ারলি দেওয়া হবে। সো যেটা বলছিলাম, যে আমাদের যে কমিউনিকেশন স্কিল আছে, যে ক্লাসটি, এখান থেকে আমরা আজকে অনেক কিছু শিখতে পারলাম যে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন। শুধু ক্লায়েন্ট না, আমরা কিন্তু লোকাল মার্কেট প্লেসেও কিন্তু কি অন্যান্যদের সাথে কি করতে হবে, কমিউনিকেশনটা বাড়াতে হবে। কমিউনিকেশন স্কিলটা এমনই একটা জগৎ, যে দেখেন পৃথিবীতে কমিউনিকেশন স্কিলের উপরে রিলেশন টিকে আছে, বিজনেস টিকে আছে আমি যদি বলি। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে একটা দোকানেই যান, আপনার সাথে সে একটা দোকানদার ভালোভাবে কথা না বললে আপনি কি সেই দোকানে যাবেন আর দ্বিতীয়বার? যাবেন না। তো এই যে যখন ভালো ব্যবহার করবে, কমিউনিকেশনটা আপনাদের মধ্যে ভালো হবে, তখন আপনি বারবারই সেখানে যাবেন। ঠিক আছে, পরবর্তীতেও কি কাজ করিয়েও নেবেন, কোনো কাজ যদি প্রয়োজন হয় তাহলে করিয়ে নিতে পারবেন। তো মার্কেটিং জগতে কিন্তু এই হচ্ছে কমিউনিকেশন স্কিলটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা কি করবেন, যে এই কমিউনিকেশনটা সবার সাথে ভালো করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে অনেক বেশি আপনাদের কাজের মধ্যে এবং সবকিছুর মধ্যে সফলতা খুব দ্রুত আসবে। আচ্ছা, এখন এরপরে হচ্ছে যেহেতু আজকের হচ্ছে মোটামুটি এই ক্লাসটা এবং সবাই হোমওয়ার্কটা বুঝতে পারছেন, তো এই ক্লাস সম্পর্কে আর কোনো প্রবলেম আছে? যারা নোট করতে পেরেছেন খাতার মধ্যে ঠিক আছে, যারা করতে পারেননি ক্লাসে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, আবার সেখানে পোস্ট করে করে আবার নোট করে নেবেন। একটা সবাই একটা সুন্দর করে মোটা খাতা বানিয়ে নেবেন, সেই খাতার মধ্যে নোট করবেন এবং যেভাবে করে পড়ার জন্য বলা হয়েছে সেই বিষয়টা করবেন।
গত ক্লাসে আমরা এইটুকু কিন্তু কি হয়েছিলাম, এতটুকু কনফিউশন আমাদের দূর হয়েছিল কিভাবে, যেখানে হচ্ছে আমরা কি করেছিলাম, একটা মেল নিয়েছিলাম। মেল আমরা বলেছি যে ফার্স্ট আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, কথা যদি মনোযোগ সহকারে শুনেন কাজগুলো আরো সহজ হয়ে যাবে। গত ক্লাসে যেটুকু অংশ করিয়েছি সেটুকু আমি আর দেখাতে চাচ্ছি না, ঠিক আছে? কারণ আমরা সবাই মোটামুটি কি করেছি, এই অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করেছি, খুবই একটা সহজ বিষয় ছিল। আচ্ছা, এখান থেকে হচ্ছে রাতুল ভাইয়া আপনাকে কথা বলার অনুমতি দিয়েছি, হ্যাঁ? আপনি হচ্ছে জাস্ট রেসপন্স করবেন, হ্যাঁ, কোথায় থেকে কতটুকু দেখানো হয়েছিল, ইয়েস নো এই ধরনের রেসপন্সটা করবেন। এই জন্য আপনাকে এভাবে রাখছি, আপনার এখান থেকে যেন আবার নয়েজ না আসে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। আমরা ক্লাস কন্টিনিউ করব। তো যেটা বিষয় ছিল আমি আগে সরাসরি এখানে বলে যাই, আমরা কি করেছিলাম, প্রথমে একটা ব্লগার.কম লিখে গুগল নিউ কম ব্রাউজারে গেলাম, নিউ ট্যাব নিলাম, নেওয়ার পর ব্লগার.কম লিখলাম, লিখার পর চলে আসলাম, আসার পর ক্রিয়েটে আমাদের যে টেমপ্লেটটা ওপেন হলো হোম বার, হ্যাঁ, ব্লগারের, সেখানে ক্রিয়েটে ব্লগ অপশনটা আসছিল। এখানে আসার পর আমাদেরকে একটা মেল দিতে হবে, মেল দেওয়ার পর আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ড দিলে আমাদের ব্লগ স্পট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায়, দেন এরকম আমাদের কাছে কি আসবে, এরকম ইন্টারফেসটা চলে আসবে, ঠিক আছে? এখানে আসার পর আপনাদেরকে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আপনারা নাম দিবেন, টাইটেল আপনাদের অন্য কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কারণ আপনারা আপনাদের জন্য ব্লগ স্পট তৈরি করবেন, আপনাদের জন্য ব্লগার তৈরি করবেন আপনাদের কাজগুলোকে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করার জন্য, ঠিক আছে? তা আমি এখানে হচ্ছে রাতুল ভাইয়ার নাম দিয়েই তৈরি করতেছি, কারণ আমার নাম দিয়ে অলরেডি অনেকগুলা ব্লগ স্পট তৈরি করা হয়েছে, ঠিক আছে? সমস্যা নেই, এটা হচ্ছে অনেক কয়টা নাম দিয়ে তৈরি করা যায়। এখন এই অ্যাড্রেসের জায়গায় কেউ কেউ করেছেন কি, আপনারা আপনাদের .com দিয়েছেন, এমন ভাবে করে নামগুলো বসিয়েছেন যেটা ব্লগস্পট কি নিচ্ছে না। আপনাদেরকে অবশ্য চিন্তা করতে হবে যে এই অ্যাড্রেসটা হচ্ছে একটা সংখ্যা, অবশ্যই নাম, নামের ক্যাপিটাল লেটার দিতে হবে, তারপর আপনি হচ্ছে শেষের দিকে একটু সংখ্যা দিবেন, সংখ্যা দিলে যে কোনো একটা সংখ্যা দিলে কিন্তু এটা নিয়ে নেবে। আমরা যত লং করবো এখানে একটা লিমিটেশন আছে তো, তাই না? অ্যাড্রেসটা তো আর এত বড় দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা হয়ে গেল। শেপ দেওয়ার পর এখন আমাদের কিন্তু কি হয়েছে, এই যে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আমরা কি করেছিলাম, এটা হচ্ছে এখান থেকে পোস্ট করতে হয়, পোস্ট করা যায়, স্ট্যাটাস, কমেন্ট, আর্নিং, পেজেস আছে, লেআউট আছে, থিম আছে, তারপর এখান থেকে হচ্ছে ভিউ ব্লগ আছে, আমরা ভিউ ব্লগে পড়ে যাব। এখন আমাদের এখানে হচ্ছে কি করতে হবে, আহ আমাদের আজকে হচ্ছে ক্লাসের জন্য আমরা যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবো, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, যে প্রয়োজনীয় বিষয়গুলো দরকার পড়বে সেগুলো আমরা নিয়ে আসবো। ফার্স্ট অফ অল আমরা কি করবো, একটা লোগো নিয়ে আসবো, ঠিক আছে? আমরা হচ্ছে এটা ক্যানভা ক্লাসে হচ্ছে এই লোগোটা করেছিলাম 200 বাই 80 পিক্সেল। সে এই লোগোটার জন্য আমাদেরকে এখানে টাইটেল দিয়ে দিলাম আমরা লোগো, তারপরে হচ্ছে আপলোডিং ফ্রম কম্পিউটার, এখানে চলে যাব, এখান থেকে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য যে লোগোটা আমরা করে রেখেছিলাম, যেটা হচ্ছে কি, যেটার সাইজ, আচ্ছা এটা আমি নিচ্ছি না, আমার এটাতে সাইজ 200 বাই 80 পিক্সেল হবে, এরকম একটা সাইজের যদি থেকে থাকে সেটা হচ্ছে আমরা নেব। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে এই লোগোটাকে নিলাম। এভাবে কিন্তু আপনাদেরকে পোস্ট করতে হবে, দেখেন আজকে কাজ করার জন্য যদি আমরা পোস্ট করতেছি, কিন্তু এরপর থেকে কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে কি করবেন, পোস্ট করবেন। এটাকে ধরে আমি একটু মিডিল টার্মে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে দেখেন পাবলিশ অপশন আছে, ঠিক আছে? পাবলিশ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর কনফার্ম করবেন, কনফার্ম করার পর দেখেন আপনার এই যে লোগো পাবলিশ হয়েছে। আবার নিউ পোস্টে যাবেন, যাওয়ার পর এখান থেকে আমাদের দরকার পড়বে হচ্ছে মাই পিক, মানে আপনার একটা ইমেজ তৈরি হবে, ঠিক আছে? গত ক্লাসে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমার হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটটা, তো সেখানে কিন্তু একটা ইমেজ দিতে হয়েছিল, ইমেজটা এমন হবে
খুব সিম্পল, সাধারণ, সহজ ভাবে আপনাদের আহ ছবিটা যেন মুখ, ফেস টেস সবকিছু যেন ক্লিয়ার আসে, একটা প্রফেশনাল ইমেজ যেন হয়। ঠিক আছে, আমরা সাইট ইমেজ দিব না কোনো ধরনের। এবং অবশ্যই সেটা কি করব, ব্যাকগ্রাউন্ডটা আমরা বিজি রিমুভার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ যে সাইটটা বলেছিলাম সেখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এবং কি করব, এক কালারের, এই যে দেখতে পাচ্ছেন এক কালার যে ইমেজ আছে, কালার আছে, সেটা দিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করব। ক্লিয়ার সবাই এইটুক জায়গা, এইটুক বিষয়টা? এখন আমরা এটাকে আবার পাবলিশ করে দিব, এরপর হচ্ছে কনফার্ম করব। করার পর আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়বে, তো আমরা এখানে চলে যাব, যার পর এখন আমরা দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড। আমি আপনাদেরকে জন্য সহজ করে দেখাচ্ছি, মানে বিজি মানে বুঝে নেবেন, ব্যাকগ্রাউন্ড আপলোড ফ্রম কম্পিউটারে যাব, যাওয়ার পর ব্রাউজে যাব। ওকে, এখান থেকে আমরা হচ্ছে এই এটা হচ্ছে জেপিজি ফাইল। ঠিক আছে, আপনারা গুগলে গিয়ে জেপিজি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারেন, আপনারা আপনাদের মতো দিতে পারেন। আমি এখানে এটা দিলাম, দেওয়ার পর আমি পাবলিশ করে দিয়ে কনফার্ম করলাম। ওকে, তো আমাদের কাজ করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটা আমরা মোটামুটি এখন এটা করলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে লেআউটে যাব। আমাদের কাজ হচ্ছে এখন লেআউট। আচ্ছা, লেআউটে পড়ে যাচ্ছি, আমাদেরকে তার আগে হচ্ছে ভিউ ব্লকে যেতে হবে। ঠিক আছে, ভিউ ব্লকে যাওয়ার পর এখন এখানে আসে, এটা যে এখানে চলে এসেছে, এখনো কিন্তু আমাদের কি ব্লগ মানে তৈরি হয়নি, এখনো এটা আমাদের কাস্টমাইজ করা এখন পর্যন্ত বাকি আছে। ওকে, আমরা এখন চলে যাব থিমে। থিমে এসে আমাদেরকে আগে কি করতে হবে, একটা থিম ডাউনলোড করতে হবে। এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন এই থিম গুলো হবে না, এই থিম গুলোর জন্য আপনাদেরকে আমি হচ্ছে ওই ফোলিও যে একটা ফোল্ডার দিয়েছি, সেখান থেকে আমাদেরকে থিমটা কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। তো এখন আপনারা এই থিমটা হচ্ছে নিয়ে আসবেন, সেটা কোথায় থেকে দিবেন, এটা আসবেন হচ্ছে রেস্টোরে চলে যাবেন। কোথায় যাবেন, রেস্টোর। রেস্টোরে যাওয়ার পর আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পর এই যে আমার এখানে যে ফোলিও অপশনটা আছে, আমি এটাকে জাস্ট এখানে নিয়ে আসবো। সবাই একটু মনোযোগী হন, একটু যদি হচ্ছে অমনোযোগী হন অনেক কিছু হারিয়ে ফেলবেন। ঠিক আছে, আমরা রিফ্রেশ দিয়েছি, এখন ভিউ ব্লকে যা গিয়ে দেখবো যে এখানে আমাদের থিমটা কি, হ্যাঁ আমাদের থিমটা আপলোড করা হয়েছে। দেখেন কি করলাম, থিমটা আপলোড করে ফেলেছি। এখন যে থিমটা আপলোড করেছি এখানেই আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবো, এগুলো আমরা কাস্টমাইজ করবো। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা ফোলিও দিয়ে এটা কি করা আছে, পোর্টফোলিও ওয়েবসাইট যদি তৈরি করছি, ফোলিওর একটা কি লোগো দেওয়া আছে, আপনারা আপনাদের মতো করে আপনাদের নাম দিয়ে এখানে একটা লোগো দিবেন। এরপর এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন, যে ওয়েলকাম, এই যে এইটাকে বলে অ্যানিমেশন, যে সেন্টেন্সটা আসতেছে এখানে, আপনারা আপনাদের এটা এডিট করবেন, কিভাবে করবেন সেগুলো আমরা আজকে করবো। যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্রথমে বলেছিলাম পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাদের একটা দেখেন, খুব সিম্পল একটা, দেখেন টি শার্ট পরে আছে, খুব সিম্পল একটা লোক না, বাট সিম্পলের মধ্যে গর্জিয়াস এবং একটা কি স্ট্যান্ডার্ডিটি আছে, এবং কি প্রফেশনালি একটা ইমেজ মনে হচ্ছে, তাই না? এখান থেকে দেখেন এগুলো আমরা সবগুলো কি করবো, এখান থেকে এডিট। ওকে, তো এডিট করার জন্য আমরা প্রথমে কোথায় চলে গেছিলাম, আমরা হচ্ছে থিম থেকে জাস্ট এই থিমটাকে ডাউনলোড করেছি। অনেকে হচ্ছে কি করেছেন যে এই থিমটাকে ডাউনলোড করতে পারেন নাই। সবাই ক্লিয়ার, এইটুক জায়গাটা ক্লিয়ার যে আমরা কি করেছি, পোর্টফোলিও থেকে হচ্ছে থিমটাকে ডিরেক্ট হচ্ছে সেখান থেকে কিন্তু নিয়ে আসলাম। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব, এখন আমাদের কাজ হচ্ছে লেআউট। এখন আমরা চলে যাব লেআউটে। কয়েকটি ধাপে আমাদের কিন্তু কি হবে, কাজটি আজকে সম্পন্ন করব কয়েকটি ধাপে। তো প্রথম ধাপ আমাদের গেল হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, হ্যাঁ ব্লগ স্পটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। দ্বিতীয় ধাপ হয়েছে আমাদের পোস্ট করা, আমাদের কাজের জন্য যেটা পোস্ট দরকার সেটা করা। তৃতীয় ধাপে আমাদের হচ্ছে কি থিমটা ডাউনলোড করা। চতুর্থ ধাপে এখন আমরা কাস্টমাইজ করব লেআউট থেকে। কোথায় থেকে, লেআউট থেকে। তো এখান থেকে হচ্ছে আমাদের এখানে কোনো কিছু করার নেই, মেইন ভিউ থেকে এখান থেকে হচ্ছে লোগো ডেসক্রিপশন উইচ, এটাকে আমরা এডিট করব। এখানে আসার পর ওয়েট ওয়েট, এটাও হবে, wait, এটাও দিচ্ছি আমি এটা আমি হচ্ছে আগে দেখতে চাচ্ছিলাম। টাইটেল উইচ, এই জায়গাটা
এখানে যে ওয়েলকাম আছে, এখানে আমি দিতে যাচ্ছি ওয়েলকাম টু, কোথায় চলে গেলাম, এডিট অপশনটা আসছে, হ্যাঁ, মেনু হিডার মেনুর এখানে চলে আসলাম, আসার পর এখানে যে দেখতে পাচ্ছি ওয়েলকাম আছে, তাহলে আমি ওয়েলকাম টু মাই ওয়েবসাইট দিচ্ছি, ঠিক আছে। আমরা আমাদের মতো করে একটু এটাকে কি করলাম, চেঞ্জ করলাম। আচ্ছা, করার পর এখন আমাদের দিতে হবে লোগো যে ডেসক্রিপশন, এই জায়গাটা দেখি হিডার টাইটেল ওয়েজেট এখানে কি আছে, এই জায়গায় এডিট অপশন আছে, এখানে ক্লিক করার পর এই যে আমরা এটাকে সেভ দিয়েছি, এই জায়গাটা কাজটা করেছি। এখন আমরা এইখানে হচ্ছে লোগো বা ডেসক্রিপশন এই জায়গাটাতে আসবো। এখন আসার পর এখানে দেখেন আই এম, তারপরে খুঁজে খুঁজে বের করতে হবে এখান থেকে, ওই যে আই এম জন ডু যেটা ছিল, ঠিক আছে। এখানে আসার পর এই যে জন ডু, তো জন ডু এর জায়গায় আপনাকে আপনার নাম দিতে হবে। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন অবশ্যই বলে দিয়েছিলাম আমি যে একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করবেন, যেখানে আপনারা আপনাদের সব কিছু কিন্তু ডিটেলস এখানে দিয়ে রাখবেন। দেখেন এই যে এটা হচ্ছে পোর্টফোলিওর জন্য আমি এটা রেডি করে রেখেছি, তাহলে কাজ করতে গেলে যে কপি করে আপনারা আপনারা যে কাজ করছেন সেখানে এসে ডিরেক্ট এটা কি করতে পারেন, পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটা দিলাম, তারপর হচ্ছে দেখেন এ ডেভেলপার এ ডিজাইনার, এখন আপনারা অনেকে ডেভেলপ, সরি, আচ্ছা, আপনারা কিন্তু কি অনেকে ডেভেলপার না, তাহলে আপনারা এখানে দিয়ে দিবেন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার, ওকে। তারপর আমরা এটাকে এখন সেভ করব। এখন হচ্ছে টপ সোশ্যাল উইজেট, এখন দেখেন এখানে আমরা চলে আসলাম, আসার পর এই জায়গাটা ক্লিয়ার রিফ্রেশ দেবো। এখন দেখেন আমি যেটুকুটা কি করেছি, চেঞ্জ করেছি, এটা এখানে চেঞ্জ হয়েছে, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, আই এম ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, এবং হচ্ছে আই এম ডিজাইনার হয়েছে। এখন যে আইকন গুলো দেখতে পাচ্ছেন এই আইকন গুলোকে আমরা এডিট করব, ওকে। লেআউটে চলে গেলাম, লেআউটে যাওয়ার পর এখানে দেখাচ্ছে টপ সোশ্যাল উইজেট, সোশ্যাল মিডিয়া আইকন, এডিট বাটনে ক্লিক করব। এডিটে আসার পর এখান থেকে অনেকগুলো কি দেওয়া আছে, অনেকগুলো হচ্ছে আইকন গুলো দেওয়া আছে, তো এটা জি প্লাস এখন আমাদের দরকার নেই, তাহলে আমরা জি প্লাসটাকে ডিলিট করে দিই। এখন দেখা যাচ্ছে যদি আপনি এখান থেকে অ্যাড করতে চান, তাহলে অ্যাড নিউ আইটেম, এখান থেকে আপনি যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ আইটেম দিয়ে আপনি এখানে দিতে পারেন কি কি দেওয়াই আছে, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, হ্যাঁ। আচ্ছা, আমরা দিতে পারি হচ্ছে টিকটক, হ্যাঁ, যেটা এখন ফেমাস, দিয়ে দিলাম। এখানে দিয়ে আমরা হচ্ছে আগে দিলাম, দেওয়ার পর এখন আপনি এটাকে সেভ করতে চাচ্ছেন। এখন এখানে আপনি যদি চান তাহলে আপনার টিকটক চ্যানেল থাকলে টিকটক চ্যানেলের লিঙ্কটা আনা এখানে দিয়ে দিতে পারেন, যদি না দেন তাহলে কি করতে পারেন, এখানে হচ্ছে আমরা আবার এডিট অপশনে চলে যাব। আরেকটা যেটা দেখানোর দরকার ছিল, আপনারা চাইলে এখান থেকে এটা কি তো কি করতে পারেন, এডিট করতে পারেন, আবার এটাকে ডিলিট করতে পারেন। এখন এই ফেসবুকের জায়গায় আপনি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটাও আনে দিতে পারেন। অবশ্যই খেয়াল করবেন এডিট বাটনে ক্লিক করবেন, করার পর ফেসবুক আছে, তাহলে আপনি যদি এখন ফেসবুকের লিঙ্কটা আনে দেন, তাহলে কেউ যদি আপনার ওয়েবসাইটে এসে, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে এসে যদি আপনার এই ফেসবুক আইকনটাতে যদি কেউ হচ্ছে ক্লিক করে, তাহলে ডিরেক্ট আপনার অ্যাকাউন্টে চলে যেতে পারবে। দেখেন আমার এই ইউআরএলটা এনে দিয়ে দিলাম, ঠিক আছে, ইউআরএলটা এনে দিয়ে দিয়েছি, এটাকে আমি এখন সেভ করে দিলাম। তো দেখেন এইভাবে করে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো থেকে থাকে, তাহলে সেগুলো আপনারা এখানে এসে এডিট করে করে লিঙ্ক গুলো বসিয়ে দিতে পারেন। সেভ করে দিলাম, দেওয়ার পর এখন আমরা আবার চলে যাব ভিউ ইয়েতে। আসার পর এখন আমরা এখানে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর দেখেন আমাদের এখানে জি প্লাস ছিল, আমরা জি প্লাসটাকে সরিয়ে দিয়ে টিকটক দিয়েছি, এই যে এখানে পর্যন্ত এটা দিয়ে দিয়েছি, ওকে। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে আর মূলত এখন কোনো কাজ নেই। আচ্ছা, বটম মেনু, ফুটার সোশ্যাল, এখন এই যে ফুটার সোশ্যাল ওয়েট, আরেকটা কাজ আছে আমাদের এখান থেকে। আমরা প্রথমে একটা কাজ করতেছি, যেটা হচ্ছে মানে লেআউট স্টার্ট করেছি, মানে হচ্ছে লেআউটের যতগুলি কাজ আছে আমরা সেইটাকে আগে শেষ করব। তাহলে এই কাজটা আমি বলেছি যে এই পোর্টফোলিও ওয়েবসাইটের কাজটা ধারাবাহিকভাবে যদি মেনটেন না করেন তাহলে ভুলে যাবেন কোন জায়গায় কোনটা এডিট করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটার ভিতরে কিন্তু গেলে কিছু না কিছু কাজ আছে, তাহলে আমরা যেটাতে ঢুকেছি, লেআউটে ঢুকেছি, লেআউটের সম্পূর্ণ কাজটা শেষ করে দিই, তাহলে এটা আমাদের জন্য সহজ হবে যে আমি এটাকে কমপ্লিট করতে পেরেছি ধাপে ধাপে। তো এখন আমরা চলে যাব সরাসরি হচ্ছে, সবাই একটু মনোযোগী হন, হ্যাঁ। আমি হচ্ছে আজকের এই ক্লাসে হয়তো ওয়েবসাইটের এটা মনে করেন যে পোর্টফোলিও ওয়েবসাইট গত ক্লাসটা নেওয়া হয়নি, যার কারণে হচ্ছে আজকে এইভাবে নিচ্ছি। তো যদি মনোযোগ দিয়ে দেখেন তো আশা করি যারা ভিডিও দেখেছেন আর আজকে ক্লাস করছেন তাদের কোনো কোশ্চেনই থাকার কথা না, আমি মনে করি, ঠিক আছে।
তো অবশ্যই একটু মনোযোগ হন। আপনারা যখনই অমনোযোগী হয়ে যান তখনই দেখা যাচ্ছে আপনাদের কোশ্চিনের মেলা লেগে যায়। ঠিক আছে, কোশ্চিন করতে গেলে করাই যায়। আর মানে সারা রাত ধরে কোশ্চিন করলেও আপনাদের কোশ্চিন শেষ হবে না, আর আমি কোশ্চিনের আনসার দিতে দিতেও শেষ হবে না। ঠিক আছে, তা এমনটা হচ্ছে আমরা চলে যাচ্ছি ফুটার ওয়েজেট। এখন ফুটার ওয়েজেটে এখানে যেমন হচ্ছে কিছু লোগো আছে, সেটা আমরা কোথায় গিয়ে পাবো? দেখবেন শেষের দিকেও কিন্তু এই যে আমরা কোন পাশে দেখতে পাচ্ছি যে ছোট এই যে এই এগুলো হচ্ছে যে আইকন, এই আইকন গুলো কিন্তু লেআউট থেকে করা যায়। অনেক সময় যে ওয়েবসাইটে যে আইকন গুলো দিয়েছে, অনেকে কিন্তু এগুলোকে ক্লিক করে আপনার ডিরেক্ট ফেসবুকেও ঢুকে যেতে পারে। এটার জন্য এখন এখানে দিয়ে দিচ্ছে ফুটার সোশ্যাল ওয়েবসাইট। আবার এখানে আমরা চলে আসবো, এডিট অপশনে আসবো। একই রকম আমরা যে এর আগে যেটা দেখেছি, এই যে ডিলিট অপশন আছে, ডিলিট করবেন। এডিট অপশন আছে, এডিট করতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে কোনো হচ্ছে আইটেম অ্যাড করতে চাইলে আইটেম অ্যাড করতে পারেন। এটা হচ্ছে, হ্যাঁ, আপনার হচ্ছে পুরোটাই প্রথমের যে আইকন গুলো এবং এই আইকন গুলোর কাজটা সেম টু সেম। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছি? সো আমরা মোটামুটি কি করেছি, এখানে আমাদের লেআউটের কাজটা কমপ্লিট করে দিয়েছি। এটা আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবেন, যেটা আমি করিনি সেটা কিন্তু আপনারা করতে যাবেন না, না হলে কি অনেক বড় বিপদে পড়বেন। এটা এমন একটা জিনিস, যতটুকু আমাদের দরকার ততটুকুই আমরা এখানে সীমাবদ্ধ থাকবো। এই জায়গায় আমরা কেউ আসে কি নিজের থেকে কিছু করার চেষ্টা করবো না। এই জায়গায় এসে আমরা কি করলাম হচ্ছে একটা রিফ্রেশ দিয়ে দিলাম, যেটুকু আমরা কাজ করেছি সেটা আমাদের এখানে চলে আসলো। আচ্ছা, এখন হচ্ছে আমরা নেক্সট যেটা আসবো, এখন এখানে যে ইমেজ আছে, ইমেজটা তারপরে হচ্ছে এখানকার যে লেখা আছে, এটা এখন আমরা আমাদের মতো করে এডিট করতে চাচ্ছি। তাহলে এই এডিটটা করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আমরা যেহেতু লেআউটের কাজ শেষ করেছি, তারপরে হচ্ছে আমরা এখন চলে যাব থিমে। আচ্ছা, আমরা থিমে কিন্তু একবার কি করেছি, থিম আপলোড করেছি, বাট এখানে এসে এখন চলে যাব আমরা এইচটিএমএল। হ্যাঁ, এডিট এইচটিএমএল চলে আসবো। প্লে স্টোর থেকে আমরা থিমে এডিট করেছি, এখন এডিট এইচটিএমএল এখানে আসবো। আসার পর এখান থেকে আমাদেরকে কি করতে হবে? এডিট করতে হবে আমাদের ব্লগ স্পটের পুরো বিষয়টা। এটা আমরা সবাই অনেক কঠিন মনে করি, বাট কঠিনের কিছুই নেই। আমি এখানে আপনাদেরকে কি এই যে সিরিয়াল দেখতে পাচ্ছেন 1 2 3 4 যে সিরিয়াল গুলো বলে দিলে সেই লাইনটাতে গিয়েই কিন্তু আপনারা জাস্ট এডিট করবেন, এর বেশি এডিট করতে যাবেন না। এখানে একটা কোমা বা ডট যদি আপনারা বেশি সিলেক্ট করেন বা ডিলিট করেন বা যদি অ্যাড না করেন, তাহলে প্রথম থেকে আবার আপনাদেরকে এটা করতে হবে, মানে পুরোটাই এটা নষ্ট, পুরোটাই শেষ হয়ে গেল, আপনাদেরকে আবার নতুন করে করতে হবে। তো এত খাটনি করার কিছুই নেই। এই জন্য খুব মনোযোগী হন, যেখানে যতটুকু এডিট করতে বলা হবে তখন সেখানে ততটুকুই হচ্ছে আপনারা এডিট করবেন। এটার জন্য আপনাদেরকে আমি হচ্ছে ড্রাইভের একটা কি দিয়েছিলাম, একটা পেজ দিয়েছিলাম, সেখানে কিন্তু খুব সুন্দর করে বিস্তারিত আকারে দেওয়া আছে এবং আপনার এখানে সিরিয়াল গুলো দেওয়া আছে। সেজন্য আমি এখানে আবারও আপনাদের ক্লাসেও আজকে একটু রিভিউ টেনে দিচ্ছি, সিরিয়াল গুলো বলে বলে এডিট করে দেখিয়েছি। এরপর আপনারা তাহলে আরো এই পেজের বিষয়টা ক্লিয়ার হবেন। আচ্ছা, 1 মিনিট আমি জাস্ট পেজটা ওপেন করে নিই। হ্যাঁ, জাস্ট আমাকে 1 মিনিট সময় দিবেন। আমি এই পেজটা এখন না ঢুকতে পারলে আসলে করার কিছুই নেই। আমি তাকে হচ্ছে হোমওয়ার্ক দেওয়ার পর বারবার করে বলার কিছু নেই যে ম্যাম হোমওয়ার্কটা দেখবেন। হোমওয়ার্ক আপনারা না বললেও আমি দেখবো, ঠিক আছে, কারণ এটা তো আমার দায়িত্ব। বা স্টুডেন্টদেরকে আমি এটা বোঝাতেই পারি না সেভাবে যদি আমি ম্যাডামকে বলি, তাহলে স্পেশালি ম্যাডাম মনে হয় আমার কাজটা দেখবে। ঠিক আছে, শুধু আপনার ক্ষেত্রেই না, আমি হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমার কোথায় আছে, মাই ড্রাইভ। আমি এগুলো সুন্দর করে সংরক্ষণ করে রেখেছি। চলে আসো।
লাগে। আচ্ছা, রাতুল ভাইয়ের কাছে হচ্ছে ড্রাইভ ইয়েটা আছে না, আমাকে হচ্ছে মেসেঞ্জারে দিয়ে পাঠান তো ভাইয়া। কালকে হচ্ছে আপনাকে যে লিঙ্কটা দিয়েছিলাম, ওটা আমাকে মেসেঞ্জারে একটু ফার্স্ট দেন তো। আমার হচ্ছে ড্রাইভটা লোড নিচ্ছে না, স্পেসও খালি নেই, আমি যেখানে রেখেছি আমি সেখানে পর্যন্ত যেতেই পারছি না। তো সমস্যা নেই, তো গত ক্লাসে আপনাদেরকে এটা দেওয়া হয়েছিল। ভাই আপনি আমাকে হচ্ছে মেসেঞ্জারে দেন, আমি ডিরেক্ট এটা ওপেন করে দিতে পারবো। পেজটা থেকে ওটা ক্লিয়ারলি আপনাদেরকে একটু বুঝিয়ে দেই, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে। ফোন ইউজারদের আসলে বা হপলেস হওয়ার কিছুই নাই, ফোন ইউজাররাও ফোন দিয়ে সুন্দর করে ব্লগ স্পটটা করতে পারবেন। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। হুম, পেয়েছি। থ্যাংক ইউ। এই যে ঠিক ওপেন হয়েছে। ওকে, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। তা আমরা চলে যাচ্ছি। ওকে, এখন হচ্ছে লোগো চেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কপি লিংক অ্যাড্রেস করতে হবে, লেআউট লোগো এন্ড টাইটেল। এখন যে আমরা এই জায়গায় এই কাজটা হচ্ছে আমরা কি হচ্ছে ইয়ে করেছিলাম তাই না, তো সেটার জন্য আমরা চলে যাচ্ছি এখানে। এখানে এসে আহ, আমাদের একটু ব্যাক করতে হবে। ব্যাক করার পর লেআউটের আমাদের একটা কাজ বাকি রয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে এখানে হচ্ছে লোগো এন্ড টাইটেল, এই জায়গাটাতে এসে আমাদেরকে কি করতে হবে, আমরা যে পোস্ট করেছিলাম তাই না, আমরা যে পোস্ট করেছিলাম সেই পোস্টের এখান থেকে আমাদেরকে লিঙ্ক টু অ্যাড্রেস। এখন আমরা যে এই লোগোটা নিয়েছি, লোগোটাকে কি করবো, সবাই এক জায়গায় একটু মনোযোগী হন, কারণ আপনাদেরকে সবসময় এই লিঙ্কটা কপি করতে হবে, অনেকে লিঙ্ক কপি করতে পারেন না। ঠিক আছে, লিঙ্ক কপি করা এটার জন্য দেখেন আমরা লোগোটাকে পোস্ট করেছি, এখন আমরা লোগোটাকে চেঞ্জ করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে আমরা কি করব, ভিউ, ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর লোগোটা আমাদের কাছে এখন ভিউ হবে। ভিউ হওয়ার পর এই যে লোগোটা ভিউ হয়েছে, লোগোর এখানে মাউস এর কার্সরটা রেখে রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক ক্লিক করার পর কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক অ্যাড্রেস, কোথায় যাব, কপি লিংক অ্যাড্রেস। সবাই মনে মনে বলেন একটু, কপি লিংক অ্যাড্রেস আমার সাথে একটু বলেন, মুখ নাড়ান, আমি আরেকটা ডিভাইস আপনাদেরকে সবাইকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, কারণ এটা তাহলে আপনাদের মনে থাকবে। এখান থেকে করার পর লিংকটা কি হয়েছে, কপি হয়েছে। ওকে, এরপর আমরা হচ্ছে আবার ব্যাকে যাব, যাওয়ার পর লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর লোগো এন্ড টাইটেলে চলে যাব। লোগো এন্ড টাইটেলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ব্লগ ডেসক্রিপশন না, এই যে এটাকে আমরা সিলেক্ট করবো, এখানে ডাবল ক্লিক করলে এটা হচ্ছে ইমেজ ইউআরএলটা, ঠিক আছে। তারপর আমরা যে কপি করেছি সেই কপি অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপর এখন আমি কি করব, এখানে সেভ করে দেব। ওকে, সেভ করার পর আমরা এখানে চলে আসবো, আসার পর একটা রিফ্রেশ দেবো। আপনারা যখনই একটু একটু করে এডিট করবেন তখনই ভিউ ব্লগারে এসে এসে আপনাদেরকে কি করতে হবে, রিফ্রেশ দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমার লোগোটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই, আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। ওকে, তাহলে সেই আগের মতো যেমন ফোলিও লেখা উঠছিল ঠিক তেমনটা আপনাদের লোগোটার উঠবে। ঠিক আছে, তাও আমি এখানে আপনাদের একটু দেখিয়ে দিলাম যে এখানে এভাবে করে কিন্তু আমরা লোগোটাকে দিব। ক্লিয়ার, লোগোটার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সবাই বুঝতে পেরেছেন এই জায়গায় একটু ক্লিয়ার। আমার একটু যেহেতু মিস্টেক হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আমি ডিরেক্ট একটু লোগোটা বসিয়ে দিয়েছি, বাট লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, তাহলে আমাদের যে থিমের মধ্যে ফোলিও লেখাটা উঠেছিল সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া, ঠিক আপনাদের লোগোটাও এভাবে করে উঠবে। ক্লিয়ার সবাই? আর লোগোর সাইজ তো আমরা সবাই জানি, ক্যানভা থেকে লোগো করেছি অথবা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ক্লিয়ার সবাই? ওকে, থ্যাংক ইউ। আমাদের এইটুক কাজটা হলো। এরপরে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে লেআউটে যে আমাদেরকে হচ্ছে সরি লেআউট হয়েছে, এখন আমাদের যে কাজটা করতে হবে এইচটিএমএল এডিট করতে হবে তাই না। এইচটিএমএল এর জন্য আমাদেরকে এখান থেকে দেখেন ওয়েলকাম টু, আমরা এগুলো সব চেঞ্জ করেছি, এগুলো আমাদের দরকার নেই। এখান থেকে যেটা করতে হবে, এডিট এইচটিএমএল এ যেতে হবে। এডিট এইচটিএমএল এ যাওয়ার পর আমাদের হচ্ছে এখান থেকে প্রোফাইল পিকচার যেটা চেঞ্জ করতে হবে, কপি লিংক অ্যাড্রেস করতে হবে,
থিম কাস্টমাইজে গিয়ে এডিট HTML 3915, এটা মনে রাখলেই হবে, আমি তখন আপনাদেরকে দেখাচ্ছি 3915। এখন আমরা এখানে চলে যাব, যাওয়ার পর হচ্ছে থিমে যাব, থিমে যাওয়ার পর থিমে যাওয়ার পর কাস্টমাইজে যাব, যাওয়ার পর এডিট HTML এ চলে যাব। এডিট HTML এ আসার পর আমাদেরকে কি করতে হবে, একটা মিস্টেক হয়েছে, হ্যাঁ। পোস্টে যাব আমরা আগে, যেহেতু আমার ইমেজটাকে কি করতে হবে, লিঙ্ক টু অ্যাড্রেস করতে হবে, না লিঙ্ক টু কপি করতে হবে, তারপর না আমরা নিজে ওটা এডিট করব। এখন আমরা চলে আসবো আবার ভিউতে, ভিউতে আসার পর দেখেন আবার লিঙ্ক অ্যাড্রেস করতেছি, দেখেন এখানে এসে মাউসের কার্সরটা ছবির উপরে রেখে রাইট বাটনটা ক্লিক করার পর কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম। করার পর আমরা চলে যাব আবার এখানে এসে, চলে যাব থিমে, কাস্টমাইজ, এডিট HTML, যাওয়ার পর এখন আমাদের সিরিয়াল কত, 3915, যেতে থাকেন, এখানে আমাদের আর কোনো কাজ নেই। ক্লিয়ার, কোনো কাজ নেই, এটাই সবাই একটু ভয় পান, ইস, এই সিরিয়াল 3915 যেতে যেতে এই যে HTML গুলো দেখে অনেকে আগেই ভয় পেয়ে যান, হাইসে কেমন, এটি যে আবার কি, এই HTML এর কাজ অনেক কঠিন, মাথায় তো সেট আপ হয়েছে আগের থেকে, তাই না? সিরিয়াল জেনে রাখলে খুঁজে বের করতে সময় লাগে। 3000 এসেছি আমরা, এখন একটু এই জায়গায় সলো হতে হবে এবার। চলে এসেছি 3915, সিরিয়ালে চলে এসেছি আমি, সবাই একটু দেখেন 3915। এখানে এসে আমার আমার যে লিঙ্ক কোনটা, আমার ছবির লিঙ্কটা এডিট করব বা থিমের মধ্যে যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে এই যে HTTPS থেকে শুরু হয়ে এই জেপিজি পর্যন্ত, HTTPS থেকে শুরু করে জেপিজি পর্যন্ত, এটা হচ্ছে ইমেজের লিঙ্ক। বুঝাতে পারছি? সবাই দেখেন আমি সিলেক্ট করছি, এখান থেকে একটা কমাও আপনি কি করবেন না, কপি করবেন না, মিস্টেক বাই মিস্টেক যদি কমা হয়ে যায় তাহলে এটা আপনার সেভ নিবে না, আর সেভ না নিলে আপনি আর এডিট করতে পারবেন না, তখন আপনাকে এটা সলিউশন করতে হবে। বা যদি কোনো ভুল করেন তাহলে আপনাকে আবার প্রথম থেকে HTML এ আবার করতে হবে, আবার নতুন করে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে। এই জন্য একটু সাবধানতার সাথে কাজ করলে খুব সহজ, খুব কঠিন বিষয়টা এরকম না, আমাদের সচেতনতাই কিন্তু এই কাজটাকে সহজ করে তুলবে। তো এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আমরা কিভাবে বুঝলাম যে এটা ইমেজের লিঙ্ক? অবশ্যই খেয়াল করবেন যে HTTPS থেকে জেপিজি পর্যন্ত আসছে। এখন আমরা যে কপি লিঙ্ক অ্যাড্রেস করেছি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পর এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাব, যাওয়ার পর একটু রিলোড দিব, ঠিক আছে? রিলোড দিয়ে দেখবো যে আমার ইমেজটা কি এখানে সেট হয়েছে কিনা। কি ব্যাপার? আচ্ছা, তো অনেক সময় সেটাকে আবার একটু আমরা চেষ্টা করবো, হ্যাঁ। উফস, এটা দেওয়ার পর আমাদেরকে এখানে আমরা এডিট করেছি, এখন সেভ করতে হবে, হ্যাঁ। এখানে কি করতে হবে, সেভ করতে হবে। এই যে উপরের পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিভিউ থিম, আপনি প্রিভিউ থিম দেখতে পারবেন, এখান থেকে হচ্ছে রিভার্ট করতে পারবেন, এখান থেকে হচ্ছে কি রিডু আন্ডু অপশনটা যেটা আছে সেটা, এখান থেকে এখন আপনাকে কি করতে হবে, সেভ করতে হবে। এটা দেওয়ার পর এটা এখন আপনাকে কি করতে হবে, সেভ করতে হবে। এখন আমরা এটা যখন সেভ করেছি, সেভ করার পর এখন আমরা হচ্ছে এখানে এসে একটু রিলোড দিব। আমাদেরকে কি করতে হবে, অবশ্যই যখনই চেঞ্জ করবো সেটা আমাদেরকে সেভ করতে হবে, ডান পাশে যে কর্নার আছে সে, দেখেন আমার ইমেজটা এখানে চলে আসছে, আসছে। এখন আমরা চলে যাব যে হ্যালো আই এম জন ডিউ, এখানে যাব। আচ্ছা, wait, কি হলো এটা?
এখানে আসার পর আমরা 3915 এইটুকটা কাজ করেছি। এখন দেখবেন এর সাথে সাথেই কিন্তু আমরা এডিট করার কাজ পাচ্ছি। দেখেন 3918, আমি বলতেছি অনেকে খাতায় লিখে রাখেন, আপনাদের জন্য সহজ হবে কাজ করতে। 3918 এই জায়গায় যে হ্যালো আছে আপনারা দিতে পারেন, এই যে হ্যালোটা আছে ভালো কথা। এরপরের দিকে নিচে দেখেন 3920 ডেভেলপার এন্ড, এইখানে সরি 3919 জন ডিউ, এই জায়গাটাতে এখন আপনারা কি করবেন, এই জায়গাটা যে সিলেক্ট করেছি তার নামের জায়গায় এখন আপনার নামটা দিবেন। ঠিক আছে, তো আমার এখান থেকে এটা হচ্ছে নিলাম, নেওয়ার পরে এখানে এটা হচ্ছে এখন এখানে আমি সিলেক্ট করে দিলাম, কারণ তার নাম না, এখন আমি আমার নামটা এখানে দিতে যাচ্ছি। সিলেক্ট করে আমি আমার নামটা এখানে পেস্ট করে দিলাম। ওকে ফাইন। ডেভেলপার এন্ড বিজনেসম্যান দিতে পারেন, ঠিক আছে। এই যে 20, তো দেখেন আমরা 18 19 20-এর মধ্যে এইটুকটা এডিট করলাম, করার পর এইখানে দেখেন, এখানে বলছে কি শর্ট একটা ডেসক্রিপশন আছে, আমরা হচ্ছে দেখেন এখানে দেখতে পাচ্ছি আহ, এই যে এইটুক জায়গাটা কি একটা শর্ট ডেসক্রিপশন, তারপরে হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনটা এডিট করতে গেলে এই যে লর্ডান স্পাম, এই যে ব্ল্যাক কালারের দেওয়া আছে, তো এটাকে এখন এডিট করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে কপি করে নিয়ে আসতে হবে নিজের সম্পর্কে যে বিষয়টা আমি দিতে চাচ্ছি, সেটাকে আমি এখানে কপি করলাম। এরপরে এখান থেকে এটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে আমাদেরকে এই পর্যন্ত যতটুকু আমরা এডিট করব জাস্ট সেইটুকুই সিলেক্ট করব, করার পর আমি যেটা দিতে চাচ্ছি সেটা এখানে দিয়েছি। এরপরে হচ্ছে আমার নিজের সম্পর্কে যে ডেসক্রিপশনটা আমি লিখে রেখেছি সেটাকে আমি সিলেক্ট, ওকে, তারপর এখানে এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম এবং আমারটাকে পেস্ট করে দিলাম। ক্লিয়ার? এখন দেখেন আমরা একবারে হচ্ছে সেভ দিচ্ছি, এইটুকু কাজটা করে নিলাম, করার পর এখন আমরা এটাকে কি করব, সেভ করবো। এই যে সেভ বাটন, এখানে ক্লিক করার পর এটা হয়েছে কি সেভ হয়েছে। তারপর আমরা ভিউতে চলে যাব, এখানে আসার পর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে দেখেন আমি এই পর্যন্ত যতটুকু হচ্ছে কি করেছি, আমি আফরিন আক্তারকে দেখেন ডেভেলপার বিজনেসম্যান, এবং এখান থেকে হচ্ছে যতটুকু দিয়েছি সেটা কিন্তু এখান থেকে সুন্দর করে আমার এই যে আমার ছোট করে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে। এরপরে কি আছে, স্কিল এন্ড ইনফো, এইখানে দেখেন এগুলো হচ্ছে আপনারা এইচটিএমএল, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদের এগুলো দিতে পারেন এখান থেকে। এইচটিএমএল দিলেন বা ফেসবুক, আপনি যেগুলো যেগুলো কাজ পারেন, আপনার যে স্কিল গুলো আছে এগুলো এখানে দিয়ে দিতে পারেন, এবং সেগুলোর এখানে কি র্যাঙ্কিং, সেগুলোর নাম্বার এখানে দিতে পারেন, 100 দিতে পারেন, 80 করতে, তাহলে এগুলা কি চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে আপনার অ্যাড্রেস। তো আমরা এখন এটাকে এডিট করার জন্য আবার চলে যাচ্ছি HTML এডিটর, এখানে এখানে আসার পরে যে ইনফো দেখতে পাচ্ছেন, আমরা যে ওখানে স্কিলস এন্ড এই যে অপশনটা দেখছি 3941, এখন আমরা এখানে চলে আসলাম এই যে HTML। তা আমাদের এই HTML এর এখানে আমরা হচ্ছে এখানে দিব ফেসবুক, ফেসবুক মার্কেটিং। আপনি যদি ফেসবুকটাও দিতে পারেন দিতে পারেন, ফেসবুকটা দেওয়ার পর এখানে দেখেন ডাটা পার্সেন্ট 90 আছে, ঠিক আছে, 90 দেওয়া আছে, আমি এটাকে 100 করতে চাচ্ছি। এবার দেখেন এরপরে হচ্ছে এখানে সিএসএস আছে, তাহলে আমি এখান থেকে এখন এটাকে হচ্ছে টিউটর দিলাম বা টিউটর মার্কেটিং যেটা দিলাম, এখন এটাকে হচ্ছে 85, না আমি 85 দিব না, আমি এটাকে 95 করবো, ঠিক আছে। তাহলে আমি এটাকে কেটে দিলে 95। এরপরে যেগুলো আছে আপনারা নিজেরা এগুলোকে এডিট করে নিতে পারবেন, এবং এখান থেকে যে সংখ্যাটাই চেঞ্জ করবেন সেগুলো প্রত্যেকটাই আপনার মতো করে এখানে চলে আসবে। সংখ্যাটা যদি আপনি নিজেরা চেঞ্জ করেন, এখন সেভ দিয়ে দিলাম, তারপর আবার আমরা ভিউ ব্রোকারে চলে যাব, চাই দেখবো যে আমি যে যেটুকুটা কাজ পরিবর্তন করেছি সেই পরিবর্তন হয়েছে কিনা। ঠিক আছে, এখন এখানে এসে দেখেন হচ্ছে আমরা রিফ্রেশ দেব, সেভ দেওয়ার পর আবার আমাদের কাজ হচ্ছে রিফ্রেশ দেওয়া। আমরা কিন্তু কেউ হতাশ হবো না যে কাজটা হয়নি এখনো, মনে হয় বিষয়টা ঠিক এরকম। দেখেন ফেসবুক দিয়েছি, টুইটার দিয়েছি, এরপরে হচ্ছে আমরা যেটা ইয়ে দিয়েছি সেটা হচ্ছে এখন পর্যন্ত কালার হিসেবে সেটা আসেনি, এটার একটু প্রবলেম আছে যে অনেক সময় এই পার্সেন্টেজটা নিতে চায় না, হ্যাঁ, এই জায়গাটা আমরা কিন্তু এডিট করেছি বাট এটা নিতে চাচ্ছে না। এটা অনেক ক্ষেত্রে হয়, আপনাদের যে হবে না বিষয়টা আপনাদের দেখেন হতে পারে, আমার এই জায়গাটা এটা লোড নেয় না, আপনারা এটাকে রিভিউ করবেন এবং হচ্ছে বারবার একটু রিফ্রেশ দিবেন, তারপরে এই জায়গাটা একটু দেখবেন। ঠিক আছে, এই যে চলে এসেছে, দেখেন রিফ্রেশ দিয়েছি, চলে এসেছে। তো এটার একটা সমাধান, ওয়েবসাইট যখন এডিট করবেন সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে বারবার করে এখানে রিফ্রেশ দিতে হবে। ওকে, এরপরে এখন আমরা চলে আসতেছি আমাদের হচ্ছে এইজ, এই পাশে যে দেখেছেন এইজ আছে, তারপর আমার বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এডিট করবো, সেটার জন্য আমরা সিরিয়াল কত হচ্ছে 3968, এখানে যে এইজ দেওয়া আছে এই যে 29,
ওকে, এটা আমার ঠিক আছে, একদম অপেক্ষা পেয়ে বলতে হচ্ছে এটা। তারপর হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে। এখন আমার এই যে এখান থেকে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, আমি কোনটা কেন সিলেক্ট করবো, আমার যে অ্যাড্রেস সেটা নিয়ে আসবো। এটা এখন আমি কপি করলাম, কপি করার পর আমার যে অ্যাড্রেসের এখানে এটা আছে, আমি এইটুকুটাকে সিলেক্ট করে আমার এটাকে পেস্ট করে দিলাম। ওকে, ফাইন। এরপরে হচ্ছে আপনাদের যদি কোনো ব্লক থেকে থাকে তাহলে হচ্ছে এটা এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন, ব্ল্যাক লেখাগুলো এখানে নীল, গ্রিন এবং হচ্ছে রেড কালার আছে, এরপরে যেগুলো ব্ল্যাক আছে সেগুলোই আমরা এডিট করবো। এটাও একটা কিন্তু একটা শর্ট টেকনিক। হ্যাঁ, দেখেন এখানে ব্লগ আছে, এখানে ব্লগ, যদি আপনার কোনো ব্লগের লিঙ্ক থেকে থাকে তাহলে আপনি আপনার লিঙ্কটা দিতে পারেন। যেমন আমার আরেকটা ব্লগ আছে, সেই ব্লগের লিঙ্কটা এখানে আমি দিতে পারি। এখন ইমেল, ইমেল এটা আছে, তাহলে আমি এখান থেকে কি করব, আমার মেইল যেটা আছে সেটা আমি এখান থেকে দিব। এই যে দুইটা মেইল এখানে দুইবার দিতে হবে মেইল। এখানে হচ্ছে রেড কালারের যে মেইলটা আছে সেটাকে সিলেক্ট করলাম, এখন আমি আমার মেইলটা যেটা আছে এটা নিয়ে এসেছি, কন্ট্রোল সি মেরে দিয়েছি, এখানে নিয়ে এসে এটাকে আবার আমরা একটু কপি, খেয়াল করবেন কপি গুলো খুব সাবধানে করতে হবে। আমার মেইলটা দিলাম, এরপর হচ্ছে এখানে আরেকবার মেইল দিয়েছি, এটা কারণ দেখাচ্ছি, এখানে আমি দুইবার করে মেইলটা দিলাম। ওকে, তারপর এখন কোনো যদি সাইট থেকে থাকে তাহলে আপনি এখানে সাইটে আপনার এটা ঠিক করতে পারেন। এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার, এখানে দেখেন ব্ল্যাক কালারের ফোন দেওয়া আছে, এটা সিরিয়াল হচ্ছে 3989। এখানে ফোন দিয়েছে, এখানে ফোন নাম্বারটা আছে। এখন আপনি আপনার যে ফোন নাম্বারটা দিতে যাচ্ছেন সেই ফোন নাম্বারটাকে কপি করে নিয়ে আসবেন, অবশ্যই কান্ট্রি কোডটা দিবেন। তারপর এখানে এসে ফোন নাম্বারটা আমরা চেঞ্জ, আরেকবার রেড কালারের একটা আছে, এখানে ব্ল্যাক কালারের একটা আছে, দুটাই আমরা চেঞ্জ করবো, তার কারণটা বলে দিচ্ছি। তারপর হচ্ছে ফ্রিল্যান্স, হ্যাঁ, আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন, ঠিক আছে, কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করছেন, এইটা দেওয়া আছে। তারপর হচ্ছে ভ্যাকেশন 3 মার্চ, এই যে এই ব্ল্যাক কালারের এগুলো আপনি চাইলে এই, এখন আমি এটা একটু সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর আমরা আবার ব্লকে চলে যাব। আচ্ছা, সেভ হয়েছে, প্রসেসিং চলছে, এখানে আপনি দেখবেন যে প্রসেসিং চলছে বাম পাশে, এবং আপডেট সাকসেসফুলি যখন দেখাবে তখনই যাবেন। আসার পর আমি এখানে একটু রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমার যতটুকু এডিট অপশনটা এডিটটা ছিল দেখেন, এইজ, তারপর হচ্ছে আমি যেগুলো দিয়েছি, ঠিক আছে, একটু এখানে আমার যেগুলো দিয়েছি এডিট হয়েছে, বুঝতে পেরেছি। এখন বলছে কি হোয়াট উই অফার, এখন আপনাকে কোন কোন কাজগুলো আপনি পারেন সেগুলো হচ্ছে এখানে আপনার দিতে পারেন, ঠিক আছে। এটা এডিট করতে হলে আমাদেরকে কি করতে হবে, আছে এই জায়গায় পার্টিকুলার 4004, হ্যাঁ, এটা মনে রাখার জন্য এই সিরিয়ালটা। এখন আপনাদের আমি যেহেতু বরাবরই ক্লাস করাই, সেই আপনাদের সুবিধার্থের জন্য এটার উপর নোট করে রেখেছি, যারা হচ্ছে সিরিয়ালটাকে খুব সুন্দর করে মেনটেন। এখন এখানে এসে আমাদের আর এখানে কাজ নেই, তো আমরা এখানে এই যে খুলে আনবো। 4019 এখানেই ওয়েব ডিজাইনিং আছে, ঠিক আছে। এই যে এটাকে বলেন ওয়েব ডিজাইন, এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা পেজ। এখন ওয়েব ডিজাইনিং আছে, আপনি এখানে দিতে পারেন পেজ। আমরা এই যে সিলেক্ট আমার রং হয়েছে, এই যে এরো চিহ্নটা আমি কি করেছি দিয়ে দিলাম। তো অবশ্যই আমার এইখানে ফেসবুক মার্কেট। তারপর এখন আপনি ফেসবুক সম্পর্কে যদি জানতে চান, তাহলে এই যে এটাকে সিলেক্ট করে দিয়ে, হ্যাঁ, এটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে সিলেক্ট করে আপনি যেটা দিতে চান সেটাকে পেস্ট করে দিলেন। এরপর হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, এখন আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করতে চান করেন তাহলে কি করবেন, এখানে আমার কিন্তু এটা ই থেকে গিয়েছে, এ থাকে, তাহলে সমস্যায় পড়বেন, অবশ্যই সিলেক্ট গুলো ভালো করে করতে হবে। দিলাম, ঠিক আছে। এভাবে আপনারা, এখানে কিন্তু সিরিয়াল ওয়াইজ দেওয়াই আছে, হ্যাঁ, ওয়েব ডিজাইনিং এইখানে এটা দেওয়া আছে, সবগুলো আপনি চাইলে এখান থেকে হচ্ছে আহ, এগুলোকে হচ্ছে এডিট করে নেবেন।
আপনাদেরকে তো সহজ করার জন্য আমি হচ্ছে অলরেডি আপনাদের হাতে হাতিয়ার দিয়েছি, দেখেন আপনারা ওই সেভাবে কিন্তু কাজ করলেন। তো করার পর আবার হ্যাঁ, আমরা ভিউ ব্লকারে এখানে চলে যাব। ভিউ ব্লকের এখানে যাওয়ার পর একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখবো যে আমি যেগুলো এডিট করেছি সেগুলো এডিট হয়েছে কিনা। ফেসবুক মার্কেটিং এখান থেকে, ঠিক আছে, এই যে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং আপনারা আপনাদের এখানে দিয়ে দিলাম, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, সো এগুলো দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার প্রজেক্ট কমপ্লিটেড। আপনি যে যে যতগুলো এই পর্যন্ত প্রজেক্টগুলো কমপ্লিট করেছেন এগুলো তো আপনাকে কাস্টমাইজ করতে হবে। আপনি কি 3000 প্রজেক্ট কমপ্লিট করেছেন? করেন নাই। এখন যেহেতু আপনারা বিগিনার, তাই না, স্টার্টিং করছেন মাত্র। এটার জন্য আমরা একটা সিরিয়ালে চলে যাবো, ঠিক আছে। আমাদের এই সিরিয়ালটা হচ্ছে কি, আহ এটাই হচ্ছে অফারের ক্ষেত্রে 4004, এখানে আমরা চলে যাব। আচ্ছা, এখানে এসে আমরা হচ্ছে ইডি টেমপ্লেটস এর এখানে এসে একটু 4000, এখানে কিছু পেয়েছি। আমরা নিচের দিকে আসলে কিন্তু এটা, এই যে ইংলিশ এখানে দেওয়া আছে, এই যে প্রথমের দেখেন এটা হচ্ছে 3000, কি বলেছে কাস্টমারের যে 3000টা দিয়েছে না এখানে, এই যে আমরা প্রজেক্টে যেটা, তা আমি প্রজেক্টে যেটা কমপ্লিট করেছি সেটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। ওকে, প্রজেক্ট কমপ্লিটেড। তারপর হচ্ছে এটা হচ্ছে কফি হ্যাপি কাস্টমার কয়টা করেছেন, হ্যাঁ 50টা, ঠিক আছে। আমি হচ্ছে কাস্টমারের ইয়ে করেছি 324টা, নয় আমি হচ্ছে আপনার এটাকে এখানে রেখে ব্যাক স্পেস দেওয়ার পর হচ্ছে আমি এটা 80 করেছি। সরি, এটা হ্যাশ হয়েছে কেন? ও নো, 8 ছিল, ওকে। এখান থেকে হচ্ছে গিফট গিফট কতটুকু নিয়েছেন, অ্যাওয়ার্ডস কতটুকু নিয়েছেন, এগুলো আপনারা নিজেরাই কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এটুকটা দেওয়ার পর আবার আমি সেভ করলাম। সেভ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভিউ ভিউ ব্লগে গিয়ে যে হচ্ছে আমাদের রিলোড রিলোড দেওয়ার পর দেখেন আমরা এইটুকুটা হচ্ছে এডিট করেছি, এটা এডিট পসিবল হয়েছে কিনা। তো দেখেন 150, 50, 80 এটা এভাবে আসছে। এরপরে হচ্ছে আপনাদের হচ্ছে কাস্টমারের এই জায়গাটা যে আছে, এই সিস্টেমটাও কিন্তু দেওয়া আছে। এটা দেখে আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন জায়গায়। এই যে আওয়ার পোর্টফোলিও, এরপরে হচ্ছে এই যে ব্ল্যাক কালারের যে দেখতে পাচ্ছেন, এগুলো সব এডিট করতে হবে। আরো যে বিষয়গুলো আছে এগুলো তো আপনাদের ইয়ের মধ্যে দেওয়া হয়েছে, হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ গিয়ে সেই সিরিয়ালটা মেনটেন করলেই আপনাদের আর কষ্ট অনেক কম। তো আমরা সবাই হচ্ছে পারবো না একটা হচ্ছে সুন্দর করে এইভাবে ভিউ ব্লগ স্পট তৈরি করতে। দেখেন আজকে সুন্দর করে আমরা একটা তৈরি করে ফেলেছি, তাই না? এটা তৈরি করার পর এই ব্লগ স্পটের লিংক হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা লিংক। অনেকে আমরা বলি যে ওয়েবসাইটের লিংক কোনটা, এটাকে বলে ওয়েবসাইটের লিংক। এটাকে কপি করে আপনি যে কাউকে দিয়ে দিলে আপনার যদি ক্লিক করলে সেই ব্লগ স্পটে আপনার ওয়েবসাইটটাতে জয়েন করতে পারবে। বুঝাতে পারছি? এরপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে এসে আমাদের এই কাজটা শেষ, আমরা ব্যাক করছি। ব্যাক করার পর এখানে এসে যে পোস্ট করেছি, তাই, ঠিক আছে। পোস্ট করার পর এখানে আবার এসে আমাদেরকে একটা কি করতে হবে, পোস্ট করতে হবে। এখন পোস্ট করার পর হচ্ছে মাই ওয়েবসাইট লিখে আমরা প্রত্যেকে পোস্টটাও ক্লিয়ার। এখন বিষয় হচ্ছে কি, এখানে আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই পোস্ট পোস্ট করতে হবে। আপনাদেরকে রেগুলার পোস্ট করতে হবে। আপনারা যতগুলো কাজ করছেন এই পর্যন্ত, যেগুলো যেগুলো কাজ করবেন প্রত্যেকটা এখানে পোস্ট করবেন। তাহলে এই পোস্টগুলো আপনাদের কি কোন জায়গায় শো করে, দেখেন এই পোস্টগুলো আপনাদের এই যে এখানে শো করবে। তো যতগুলো কাজ করবেন, যত শো করবেন, তো দেখা যাচ্ছে আপনার কি হবে, হচ্ছে ক্লায়েন্টরা এখান থেকেই আপনার কাজগুলো দেখে দেখে আপনার কাছে কি অ্যাট্রাকটিভ হবে এবং কাজ করতে ইচ্ছুক হবে, কাজ দিবে। তো আমরা সবাই হচ্ছে কম্পিউটার ইউজার যারা আছি তারা ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবো, এডিট করতে পারবো। রেসপন্স লাগবে আমাকে, চ্যাট বক্সে একটু সবাই আমাকে রেসপন্স করেন, ঠিক আছে, যে আপনারা সবাই পারবেন। এখন ফোন ইউজার যারা আছেন তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে পার্সোনালি একটা, আপনারা আপনাদের নিউ মেইল নেবেন, blogger.com লিখবেন, আপনার কাছে এই ইন্টারফেসটা চলে আসবে। বুঝতে পারছি? ক্রিয়েট ইওর ব্লগার আসবে, ক্রিয়েট এ ব্লগার ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে, দ্যাটস ইট। এইটুকুই পার্থক্য, আমার আগে থেকে করা আছে এবং আপনাদের এটা নেই। আপনাদের এই টাইটেলটা আসবে, টাইটেল আসার পর আপনি এখন এখানে টাইটেল দিয়ে দেন।
দেওয়ার পর নেক্সট করব। নেক্সট করার পর এখন অ্যাড্রেসটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম, দেওয়ার পর সেভ করব। সেভ করার পর আমার হচ্ছে ব্লগ স্পট অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এখন আমরা কি করব, এখানে এসে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এটা হচ্ছে প্লাস আইকন মানে হচ্ছে নতুন করে পোস্ট তৈরি করা। প্লাস আইকনে ক্লিক করার পর পোস্ট, এটার জন্য এখন আমরা কি করব, লোগো, ঠিক আছে, এই যে লোগো দিলাম। লোগো দেওয়ার পর এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে এটা ধরে ধরে একটু এখান থেকে এটা ধরে ধরে টেনে টেনে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই যে লিঙ্ক পাবো এখানে, মোবাইল ফোন ইউজাররা দেখেন এখান থেকে এখন আমাদেরকে কি করতে হবে, আপলোড ফ্রম কম্পিউটারে যেতে হবে। আচ্ছা, আপলোড ফ্রম কম্পিউটারে যাওয়ার পর আগে আমি হচ্ছে একটা কাজ করব। আমি হচ্ছে পোস্টের জন্য আমার যে ইমেজগুলো দরকার, আপনারা তো সাধারণত পোস্ট করতে জানেন, ফোন ইউজাররা আমি যেভাবে করে কম্পিউটারে দেখেছি ওইভাবেই আপনাদেরকে প্রত্যেককে ইমেজগুলো আনতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট এটা একটু আপলোড করে নিয়ে আসি আমার ফোন থেকে। ইমেজ গুলা হচ্ছে একটু অনেক ভিতরে চলে গিয়েছে আশা করছি, সেই জন্য আমাকে এখান থেকে একটু নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম একটা, পাবলিশ করে দিলাম, কনফার্ম করলাম, ওকে। আবার হচ্ছে গেলাম, যাওয়ার পর মাই পিক দিলাম। দেওয়ার পর মাই পিক দেওয়ার পর এখান থেকে আপলোড করে কম্পিউটার থেকে আমি নিয়ে আসতেছি, ব্রাউজে গেলাম। ব্রাউজে যাওয়ার পর আমার যে ইমেজটা এখানে হচ্ছে দিব, সেই ইমেজটাতে ইমেজটা নিয়ে আসি। 1 মিনিট ওয়েট করবো, হ্যাঁ। আর এখন জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা নিব। এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, টাইটেলে গেলাম, বিজি নিলাম। বিজি নেওয়ার পর ক্লিক করলাম, আপলোড ফ্রম কম্পিউটারে গেলাম, যাওয়ার পর ব্রাউজে গেলাম। ব্রাউজে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকে নিয়ে রেখেছি, সো এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আপলোড করে দিচ্ছি। দ্যাটস ইট, স্ক্রিন শেয়ার করছি। তো কাজ করার জন্য যেগুলো দরকার ছিল আমি সেগুলোকে এখানে কি করেছি, প্লাস আইকনে ক্লিক করে করে আমরা পোস্ট করেছি। এখানে যে থ্রি আইকন, থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি লাইনটাতে ক্লিক করার পরে এই যে দেখেন নিউ পোস্ট, পোস্ট এখান থেকে পেজেস, লেআউট, থিম সবকিছু, নিউ ব্লগ সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। বুঝতে পারছি, সবকিছু এখান থেকে পেয়ে যাওয়ার পর আমরা বাকি কাজটুকুটা করব। এখন দেখেন এখানে এটুকু আমরা যেটা করব, যে আমরা হচ্ছে থিমে চলে যাব। থিমে যাওয়ার পর কাস্টমাইজ রেখাটা চিহ্নতে ক্লিক করব। এই দেখেন রেস্টোর, রেস্টোর অপশন আসছে। রেস্টোরে যাওয়ার পর আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর এখন আমাকে হচ্ছে আমার ড্রাইভ থেকে ফোলিও, ফোলিও যে অপশনটা আসবে, হুম, ফোলিও এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর এটা আমার এখানে আসতেছে, আপলোড হচ্ছে। হ্যাঁ, রিস্টোরিং থিম নিচের দিকে আমার একটা দিয়েছে। এখন এটা আমার কি হয়েছে, হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে ভিউ ব্লকে চলে যাব। ভিউ ব্লকে যাওয়ার পর ভিউ ভিউ ব্লকে গিয়ে যাব। হ্যাঁ, ভিউ ব্লকে যাওয়ার পর নিচের দিকে আসার পর ভিউ ওয়েব ভার্সন, এই জায়গার একটু ডিফারেন্ট আছে। কম্পিউটার ইউজার যারা আছেন আমরা সেখানে ডিরেক্ট কি করেছিলাম, যে ওখান থেকে চলে গিয়েছিলাম ইয়েতে। এখানে আমরা আসে, এখানে এসে হচ্ছে ভিউ ব্লকে আসবো। আসার পরে স্ক্রিনটা আসবে, নিচের দিকে স্ক্রল করব, ওয়েব ভিউ ওয়েব ভার্সন এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে যাওয়ার পর ক্লিক করার পর আমাদের হচ্ছে এখন আমরা দেখবো যে এই জায়গাটাতে আমাদের ফোলিওটা কি হয়েছে, ডাউনলোড হয়েছে কিনা। ক্লিয়ার?
এখন যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি, আপনারা সবাই এটা হচ্ছে কম্পিউটারে যেভাবে দেখিয়েছি মোবাইল ফোনে আপনারা সবাই পারবেন না। এই জায়গায় আসার পর এখন আমরা হচ্ছে কি করব, আবার এখানে চলে আসবো। আসার পর দেখেন এখান থেকে এখন আমাদের যেটা কাজ, থিমের কাজ হয়েছে। এখন আমরা লেআউটে চলে আসব। লেআউটে আসার পর এই যে পারবো এখান থেকে সবকিছু একই রকম দেখেন, টেনে টেনে কাজ করতে হবে, নিচের দিকে যেতে হবে, টপ সোশ্যাল ওয়েজ গুলো আছে এগুলোতে আসে আসে এডিট করতে হবে। হ্যাঁ, আমরা পারবো। কম্পিউটার মোবাইল মোবাইল ইউজার যারা আছেন আমাকে একটু চ্যাট বক্সে বলবেন। একই রকম প্রসেসটা দেখেন, আমাদেরকে এটাকে ডেস্কটপ মোড করতে হয়নি, এবং এইভাবেই করে আপনারা সব এডিট করতে পারবেন না? এই যে লেআউটের যে বিষয়গুলো বলেছি প্রত্যেকটা কম্পিউটার যে দেখিয়েছি, পারবেন। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমাদের যেটা কাজ করতে হবে, আমরা এখন চলে যাবো থিমে। একবার থিম থেকে কাস্টমাইজ করেছি আমাদের এটা, এখন এডিট এসটিএমএল। এডিট এসটিএমএল আসার পর যে সিরিয়ালটা আপনাদেরকে বলে দিয়েছি 3915, সেই সিরিয়ালটা এইভাবে স্ক্রল স্ক্রল করে 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 3915-তে চলে যাবেন, যা এখান থেকে এডিট করা শুরু করে দিবেন। ঠিক আছে। আরেকটা যেটা বিষয় আছে সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে, ব্যাক যাইতে হবে। আরেকটা যেটা বিষয় হচ্ছে যে পোস্ট থেকে আমাদেরকে ছবিটাকে হচ্ছে কপি করা, তাই না? কপি লিঙ্ক টু অ্যাড্রেস, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা মনে করেন যে আমার ছবিটাকে এখন নিব, সেটার জন্য এখন এখানে ভিউ থ্রি ডটে ক্লিক করব, ভিউ অপশন। এখানে অপশনগুলো লুকায়িত আছে, মোবাইল ফোন ইউজার যারা আছেন এখানে অপশনগুলো কি করা আছে, হাইড করা আছে। থ্রি ডটে ক্লিক করার পর দেখেন এখান থেকে ভিউ অপশন আছে, ভিউ অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখন ইমেজটা এখানে একটু চেপে ধরবেন, চেপে ধরার পর অপশন চলে আসছে। আসার পরে যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে চলে যাবেন। লিঙ্ক টু অ্যাড্রেস হয়েছে। এখন আপনারা কোথায় যাবেন? ব্লগ স্পটে চলে যাবেন। ব্লগ স্পটের এখানে এই যে এখানে আসবেন। আসার পর এখন আপনারা চলে যাবেন থিমে। থিম থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে এডিট এসটিএমএল, এডিট এসটিএমএল থেকে 3915-তে যাবেন। সেই জায়গাটাতে যাই এইচটিটিপিএস থেকে জেপিজি পর্যন্ত আছে ওইটুকটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে আমি যে লিঙ্ক করে রাখছি, আমার কপিটা লিঙ্ক করেছি, যে ছবিটার লিঙ্কটা যে কপি করেছি সেটা পেস্ট করে দেবেন। দ্যাটস ইট। আপনারা এখন এইভাবে করে কাস্টমাইজ করতে পারবেন, ফোন ইউজার যারা আছেন। হ্যাঁ, এখন মোবাইল ফোন দিয়ে একটু হলেও কঠিন। ঠিক আছে, এখানে কপি করা পেস্ট করাটা সো 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 টাফ। সো আমি এটা আপনাদেরকে চয়েস দিয়েছি, চয়েস ইটস ইয়োর। সো আমার কিছু করার নেই। ঠিক আছে, একটু প্র্যাকটিস করলেই পারবেন। ক্লিয়ার সবাই? আশা করি সবাই ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হোমওয়ার্ক দিয়েছেন, হোমওয়ার্কটা দেখে নিব, হোমওয়ার্কটা দেখবেন। আমি হোমওয়ার্ক এখনো দেই নাই, আমি হোমওয়ার্কটা কালকে দিব, আমি হোমওয়ার্কটা পরশুদিন দিব। হ্যাঁ, এই ধরনের কোশ্চিন দয়া করে করবেন না। যারা এই ধরনের কোশ্চিন করবেন হ্যান্ডস ডাউন করে ফেলেন। আমি এই ধরনের কোশ্চিন কোনোভাবেই কাম্য করছি না। ক্লাস রিলেটেড কোনো কোশ্চিন আছে কিনা সেটা আমাকে কোশ্চিন করতে পারেন। ক্লাস দুটোই বুঝতে পেরেছেন কিনা সেটা জিজ্ঞেস করতে পারেন। হোমওয়ার্ক থাকবে, আপনারা প্রত্যেকে এইভাবে করে নিজেদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং এই লিঙ্কটা দিবেন আমাকে। বুঝাতে পারছি? এখন 11তম ক্লাসের একটা ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডারে এসে একটা লিঙ্কটা দিবেন, লিঙ্কটা দিয়ে আমাকে পোস্ট করবেন। বুঝাতে পারছি? আর লিঙ্কটা কোনটা সেটাও আমি আপনাদেরকে ক্লাসে দেখিয়েছি। ঠিক আছে, আমি বলে দিলাম। হোমওয়ার্ক রিলেটেড কোনো কথাই আপনারা বলবেন না, কারণ আপনারা হোমওয়ার্ক করেননি অনেকে, যারা করছেন ভালো কথা, আমি আমার দায়িত্বে দেখে নিব। এই অনুরোধ আপনাদেরকে করার আর দরকার নেই, এটা আমার দায়িত্ব। আচ্ছা, হ্যাঁ, রাতুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই বলেন, আপনি অনেক হেল্প করেছেন যেহেতু সবার হয়ে। আজকে শুধু রাতুল ভাই এবং রাত্রি আপু সবাই, আহ, দুজনকে আমরা আসলে ধন্যবাদ জানাবো। পুরো 12তম ক্লাস পর্যন্ত ভালো করে দায়িত্ব পালন করেছেন। আমরা আপু এবং ভাইয়ার জন্য সুন্দর করে একটা রিয়েক্ট দিয়ে দিই, সবাই লাভ রিয়েক্ট দিই। এবং ভাই আপনি কোশ্চিন থাকলে করবেন। ঠিক আছে। ম্যাম, আমার প্রশ্নটা হচ্ছে যে ওই যে যেটা আমরা তৈরি করলাম ওয়েবসাইটটা, ওটা কি শুধুমাত্র আমাদের নিজের জন্য, না বাইরেরাও আমাদেরকে এটা তৈরি করতে দিবে, ক্লায়েন্ট আর কি? যদি আপনি ফাইবার অ্যাকাউন্টে যদি ওয়েবসাইট ক্রিয়েশন এর জন্য গিগ তুলেন, ক্লায়েন্ট যদি আপনাকে ওয়েবসাইট তৈরি করে দিতে বলে, তো হ্যাঁ, ওয়েবসাইট তৈরি করে দেবেন। এখন ওয়েবসাইট তৈরি করতে কি কি বিষয় লেগেছে সেটা তো আপনারা ভালো করে আজকে ক্লাসে বুঝতে পারছেন, তাই না? সেই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আপনিও হ্যাঁ, তৈরি করে সেটা দিবেন। আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আ- বলেন। আর ম্যাম, ওই যে আমাদের যেটা করাইলেন বায়ার কমিউনিকেশন, ওইটার হোমওয়ার্কটা যদি আরেকবার বলতেন, ওইটা কি করব? এটার হোমওয়ার্ক হচ্ছে 4টা করে সেন্টেন্স দিয়েছি, সেটাকে 12টা সেন্টেন্স বানাতে হবে। এখন বুঝেন, আপনারা আপনাদের মতো করেই বানাবেন। শেষে যে পৃষ্ঠাটায় আপনাদেরকে কি করতে বলেছি,
হচ্ছে ছবি তুলে নিতে বলেছি, স্ক্রিনশট নিতে বলেছি, সেখানে গিয়ে আপনারা ইংলিশটা প্র্যাকটিস হ্যাঁ করবেন। ইংলিশ প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে কাজ। আর এইটা হচ্ছে ইংলিশটা লিখবেন, বাংলা ট্রান্সলেট করবেন। খাতার মধ্যে, একটা খাতার মধ্যে লিখবেন, লিখে হ্যাঁ স্ক্রিন বুঝতে ছবি পারছি। তুলবেন, ছবি তুলে আমাকে দিয়ে পাঠাবেন যে আপনারা এই কাজটুকু একটা পেজ হলেও করেছেন। হ্যাঁ, আর এটা প্রতিদিনের কাজ। এই হোমওয়ার্কটা আনলিমিটেড। এটা হচ্ছে আপনারাই প্রশ্ন তৈরি করবেন, আপনারাই উত্তর করবেন, এবং আপনারাই খাতা দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়াকে। কোশ্চিন, কোনো রিলেটেড কোনো কোশ্চিন আছে কিনা? হিমেল খন্দকার আপু বলবেন। এখন পর্যন্ত যদি আমার লিঙ্ক আর আমার এটা হ্যাঁ, ওটা আসসালামু আলাইকুম। থাকে আপনাদের কাছে, বলেন। ম্যাম, আমার জিমেইলটা হচ্ছে ব্লক হয়ে গেছে অনেক এলোমেলো কাজ করার জন্য। তো নতুন করে জিমেইল খুলছি, আপনি তো বলছিলেন জিমেইল দুইটা খুলতে। তো হুম, একটা নর্মাল ভাবে আমি খুলছি, কিন্তু পার্সোনাল ভাবে খুলতে যাই, তাহলে কি আমি কি আবার একটা জিমেইল খুলবো? অবশ্যই খুলে রাখেন, কাজে দেবে। আর ম্যাম, এই ড্রাইভে সব কি আবার নতুন করে সবকিছু আবার তুলতে হইতেছে, তাহলে কি আমি এই নতুন করে যে জিমেইলটা করছি সেখানে আবার নতুন করে করে আপনাকে পাঠিয়ে দিব? জিমেলটা নতুন খুলবেন, ভালো কথা। তো আপনার হোমওয়ার্ক তো আগে থেকে করা আছে, তাই না? হোমওয়ার্ক গুলো ওই আহ, আমি বুঝতে পারলাম না, প্লিজ আরেকবার একটু বলবেন বিষয়টা। কেন কান্না করতেছো কেন? আয়সা বাবা। নয়েস আসতে চাপো, একটু বলবেন না, হচ্ছে কি বললেন আপনি? হচ্ছে নতুন মেলটা ক্রিয়েট করবেন। আর আপনি হোমওয়ার্ক কি জমা দিয়েছেন, না হোমওয়ার্ক বাকি আছে আপনার এখনো? আমি তোকে কথা বলতেছি। সেটা হচ্ছে ম্যাম, আমার হচ্ছে ইয়েতে হোমওয়ার্ক সাবমিট করছি ঠিক মতো, কিন্তু আমি আপনাকে জিমেল অ্যাকাউন্টে দিব, যে আপনারা জিমেলে দিব যে হুম, ড্রাইভ হুম, থেকে। হুম। আমার ওটা তার আগে তো আমার জিমেলটা ব্লক হয়ে গেল, আমি তো দিতেই পারলাম না, কিন্তু হোমওয়ার্ক সাবমিট করছি আমি। এখন হ্যাঁ, নতুন করে জিমেল অন, জিমেল করছে। এখন নতুন করে আবার ড্রাইভে সবকিছু করতে হবে, কারণ আগে জিমেলে ড্রাইভে তো ঢুকতেই পারতেছি না। হ্যাঁ, নতুন করে করতে হবে তো করতে হবে, যেহেতু ঢুকতে পারতেছেন না, তার সলিউশন কি করতে হবে? সবকিছু নতুন হ্যাঁ, করে করবেন, এখন শেখা করে হবে। আপনাকে হচ্ছে আবার লিঙ্ক পাঠিয়ে দিতে হবে। এখন আপনাকে দিব নাকি ওখানে যে হোমওয়ার্ক সাবমিট করছে ওখানে হলে ওখানেও চলবে? দিবেন, আপনারা আমাকেও দিবেন, সমস্যা কি? করে যখন রাখছেন তো দিতে সমস্যা কি? আচ্ছা, ঠিক আছে, ঠিক স্ক্রিনশট আছে, সবগুলো আছে, যা সিরিয়াল ভাবে করতে হবে তাহলে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। মাহমুদা আপু বলবেন। এখনো কারো কোনো কিছু লাগলে বলেন, আমি তো ডিরেক্ট দিয়ে দিচ্ছি, এখানে ড্রাইভের লিঙ্ক গুলো দিয়ে দিয়েছি, সবকিছু দিয়েছি। আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিব, আপনি একটু কোশ্চেন দ্রুত করেন। কি কোশ্চেন আছে, কোশ্চেন নেওয়াটা শেষ করি প্লিজ। আর ম্যাডাম, হচ্ছে আজকে কি বলেন। কোনো লিঙ্ক দিছিলেন, মানে প্রথমের দিকে ওই যে একটা, যেমন রাতুল ভাইয়া যেমন একটা লিঙ্ক দিলো, মানে এরকম? না, আজকের ক্লাসের কোনো লিঙ্ক নাই। ওটা হচ্ছে হুম। গত ক্লাসেরই যে লিঙ্ক দুটা ছিল, গত ক্লাসেরই লিঙ্কটা ছিল এটা। আচ্ছা ম্যাডাম, ওই যে 8 নম্বর ক্লাসের ওই যে আমি নোটবুকটা ম্যাডাম বুঝি না, একটু যদি বলতেন বুঝাতেন। নোটবুক কিসের? ওই যে 8 নম্বর ক্লাসে আর কি, যে গুগল ইয়ার মধ্যে যে গুগল ফ্যামিলির ম্যাডাম, মধ্যে কি ছিল? আপনার মতো করে আর কি নোটবুক করতে পারি নাই, এটা আর কি। কিপের ব্যবহারটা কেন? কিপ ভিডিও। তো কিপ তো করতে পারছি, মানে নোটবুক যে আলাদা করে যে আমি যে কোনো জিনিস আমি লিখে রাখবো, জাস্ট কপি করবো আর পেস্ট করবো, এই জন্য। আচ্ছা, আমি হচ্ছে ক্লাসের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়েছি, অ্যাটেন্ডেন্স সবাই দিবেন। আমি ওটা আপনাকে দেখাচ্ছি আবার, হ্যাঁ, ওয়েট করেন। অর্ণব ভাইয়া বলবেন, ওটা আমি শেষের দিকে দেখাচ্ছি আপনাকে। জি ম্যাম, আমার বিষয়টা হচ্ছে যে আমি গত ক্লাস মানে অর্থাৎ এই যে ওয়েবসাইট মেকিং এর গত ক্লাসটা করতে পারি নাই। এই কারণে আর কি ম্যাম আমার ওয়েবসাইটটা মেক করতে অনেক প্রবলেম হইতে পারে। আর ম্যাম আমি সবগুলো হোমওয়ার্ক সাবমিট করছি, একটা হোমওয়ার্ক সাবমিট করি নাই। ম্যাম যেহেতু আমার ওয়েবসাইট মেকিং এ করতে গিয়ে একটু সমস্যা পড়তে পারি, এই কারণে ম্যাম আমি আপনাকে এফবি তে রিকোয়েস্ট দিয়েছি, দয়া করে একটু ম্যাম অ্যাকসেপ্ট করবেন, আমি আপনাকে ইনবক্সও করতে পারতেছি না। ক্লাসে এই প্রবলেম গুলো বলে দিয়েছি। আর আপনি গত ক্লাসে যেহেতু ছিলেন না, আমি ড্রাইভের লিঙ্ক টিঙ্ক সবগুলো আবার নতুন করে এখানে দিয়েছি, এগুলো নিয়ে নেন। আর ক্লাসের ভিডিও রেকর্ডটা দেখে কাজ করেন, আশা করি সমস্যা হবে না। আর বাকিটা দেখতেছি আমি। ম্যাডাম, হুম। আরেকটা জি কথা ম্যাম, হচ্ছে, ওই ম্যাম যে এখন ওই যে ক্যামটেশিয়া যে একটা অ্যাপস এর কথা বলছিলেন না, ওখানে যে এডিট করে, তো ওখানে ম্যাডাম হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যেটা আমরা নিব, তো যখন আমরা ওটা নেই তো তখন দেখা যায় যে ছোট আকারে হয়,
মানে পুরা যে ব্যাকগ্রাউন্ডটা একদম হবে, পিছনে যে থাকবে, এটা হয় না। ওই তো নিচের দিকে ম্যাডাম দেখা একটা গেছে যে হ্যাঁ, দুইবার আমাকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাকে প্রথমে মানে আহ শুরুর দিকে একটা দিতে হয়েছে, শেষের দিকে একটা দিতে হয়েছে। ব্যাকগ্রাউন্ডটাকে চেপে ধরে বড় ছোট করা যায়। তারপর নিচের দিকে একটা হচ্ছে বড় একটা স্কেলের মতো একটা লম্বা লাইন আছে, লাইনটাকে ধরে যখন আপনি বড় করতে গেলে বড়, ছোট করতে গেলে ছোট, ওই জায়গায় আছে, আপনি একটু চেক করবেন আগে, নিজে একটু চেষ্টা করবেন, হ্যাঁ। আর হচ্ছে যেটা বলতে চেয়েছি, আপনাদের নোটবুক, কম্পিউটার ইউজার, রাইট বাটন ক্লিক করবেন, প্লাস নিউতে আসবেন, আসার পর এখান থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে এসে নাম দিবেন, একটা নাম দেওয়ার পর ওপেন করবেন। এখন এখান থেকে আপনারা আপনাদের সবকিছু নোট করবেন, ঠিক আছে। আর ফাইলে এসে এখান থেকে এসে সেভ করে দিবেন, যা করবেন সেভ থাকবে, যা লিখবেন সেভ থাকবে। ক্লিয়ার? ওকে। আমি ক্লাস, সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন? মাহবুব ভাইয়া বলবেন সবাই আসসালামু অ্যাটেন্ডেন্স আলাইকুম। দিচ্ছেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, কাইন্ডলি দিয়েন, ক্লাসটা শেষ করব। হ্যাঁ বলেন। হ্যাঁ। আমার কোশ্চেন হচ্ছে যে আমরা মানে গত যে ক্লাসটা করেছি, হ্যাঁ, হুম। ওইটা আসলে হোমওয়ার্ক আমরা কোনটা দিব, মানে আজকে যে মানে এখন যে কাজটা মানে দেখাইলেন কিনা হ্যাঁ ওইটা হ্যাঁ, না? আজকে 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 যে ওয়েবসাইটটা, পোর্টফোলিও ওয়েবসাইট আছে, সেটার জি। হোমওয়ার্কটা ওখানে দিবেন, 11 নম্বর ক্লাসেরটা দিয়ে দিবেন। আর কারণ 12 নম্বর ক্লাসে আমরা কোনটা দিব, যেটা মানে আমরা নিজে ইংলিশ মানে নোট আজকে করে দিয়েছি, রাখবো? ইংলিশ দিয়েছি, হ্যাঁ, খাতার মধ্যে লিখবেন একটা ইংলিশ, নিচে থেকে বাংলা করবেন, বাংলাটা করে একটা ছবি তুলে স্ক্রিনশট দিবেন। বুঝতে পারছি? থ্যাংক জি। ইউ। আচ্ছা, ধন্যবাদ। শ্রাবণী সুলতানা, বলেন। মোবাইল ফোন ইউজারদেরকে নোটবুক বলেছি আমি, প্লে স্টোরে যাবেন, নোটবুক লিখে অ্যাপসটা ডাউনলোড করবেন, ঠিক আছে। দিয়ে দিলেই তো ফোনে চলে আসতেছে, তারপর ওপেন করবেন, সেখানে লিখবেন, ঠিক আছে। শ্রাবণী সুলতানা আছেন? আপনি ভিডিও মোডেও নেই, বুঝতে পারছি না। কুলসুম, কুলসুম আপু, বলবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। লেআউটে যে যে এডিট অপশনটা দেখালেন, যতগুলো রেড কালার ছিল সবগুলোই হচ্ছে এডিট করে বসাতে হবে। লেআউটে কোথায় রেড কালার ছিল, কি এটা? রেড কালার গুলো যে এডিট করতে বললেন সেগুলো লেআউটে সব। কোনো আমি রেড কালার গুলো তো এডিট করতে বলিনি, লেআউটে যে কয়টা অংশ এডিট করতে বলেছি। এখন এটা আপনার হয়তো বুঝতে ভুল হয়েছে, আপনি ক্লাসের ভিডিও রেকর্ডটা দেখে নেবেন, এই জায়গাটুকুটা আমি ওখানে বলিনি। কাজ এসটিএমএল এর ক্ষেত্রে বলেছি, এসটিএমএল এর এখানে তো রেড কালারও নাই, ব্ল্যাক কালার যেগুলো আছে সেগুলোকে এডিট করতে হবে, তবে সিরিয়ালটাও বলে দেওয়া হয়েছে। আর লেআউটে যেটা যেটা আমি এডিট করতে বলছি সেটা সেটা সুন্দর করে ভিডিওতে রেকর্ড হয়েছে, দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আগে দেখেন, না দেখলে বুঝতে পারবেন না, আর মাথার এখন আসলে কোশ্চিন হয়ে উঠবে বেশি। আহ সবাই তাহলে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়েছেন? ক্লাসরুমের কি কাজ? ক্লাসরুমে ক্লাস ক্লাস করবেন গুগল ক্লাসরুমে। হ্যাঁ, গুগলকে যাই জিজ্ঞেস করেন যে গুগল ক্লাসরুম দিয়েছেন, এখানে আমার কি কাজ, আপনাকে বলে দিবে, হ্যাঁ। আর হচ্ছে আহ, ঠিক আছে, তাহলে সবাই হচ্ছে আমরা এই অ্যাটেন্ডেন্স দিয়েছি, লাস্ট অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। আজকের পর থেকে হয়তো আপনাদের সাথে আমার দেখা হবে না, বাট আমি আপনাদের সাথে আছি, যে কোনো প্রয়োজনে ইনবক্স করবেন অথবা ডিরেক্ট আমাকে কল করতে পারেন, খুব যদি ক্লায়েন্ট কোনো রকম যদি নক দিয়ে থাকে। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আমিও আপনাদেরকে অনেক বেশি মিস করব। সবাই আমরা সবার জন্য একটা সুন্দর করে লাভ রিয়েক্ট দেই, ঠিক আছে। ঠিক আছে, অবশ্যই সবাই সফল ফ্রিল্যান্সার হন, আমি আপনাদের জন্য আহ, দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডভান্স ক্লাসের ক্লাসগুলো ভালো করে করবেন, এবং ইয়ে করিয়েন, নিজের থেকে প্র্যাকটিস করবেন। সব সময় একটা কথা আপনাদেরকে বলবো, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। ওকে।
যে কোনো সমস্যা হলে অবশ্যই নক দিবেন। ঠিক আছে, আমি হয়তো রিপ্লে সময় মতো না করলেও আমি একটা সময়, নির্দিষ্ট সময় ধরে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর খুব এমার্জেন্সি হলে ডিরেক্ট কল করবেন, আপনাদেরকে এটা আমি বলেছি। ওকে, হ্যাঁ অবশ্যই আমি মিস করবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।